ওকে, প্রত্যেক গ্রুপে এই পিডিএফটা আমি দিয়েছি। একদম শর্টকাটে সম্পূর্ণ আলোচনা আছে এই পিডিএফটার মধ্যে। প্রথমে যদি আপনি যান যে সসপেনশনে কি কারণে আমার পাতেন্তেটা সাময়িক সময় স্থগিত থাকতে পারে। ওকে, সাসপেনশনের সাময়িক সময় স্থগিত ডিপেন্ড করে আমার অন্যায়ের উপর ভিত্তি করে আমি কি রকম অন্যায় করলাম। 3 মাস থেকে শুরু করে 6 মাস, 1 বছরও, 1 বছর কি হতে পারে, সাসপেন্ড থাকতে পারে। এখন ভালোভাবে খেয়াল করব, মানকানো নাই momentamente i requisiti ফিজিci, শারীরিক বা মানসিকভাবে আপনি মোমেন্টামেন্টে মানে কি সাময়িক সময় অসুস্থ। ক্লিয়ার? সাময়িক সময় বলতে আপনার শারীরিক বা মানসিক কোনো একটা হাতে ব্যথা পাইছেন, হাত ব্যথা পাইছেন, অথবা হাত ভেঙে গেছে মনে করেন। তো এটা ঠিক হইতে হয়তো বা 2 মাস 4 মাস সময় লাগবে। ডাক্তার বলছে হ্যাঁ 4 মাস পরে তুমি ভালো হয়ে যাবা, 4 মাস পরে তুমি ড্রাইভ করতে পারবা। তো ওই যে 4 মাস তোমার হাত ভাঙা, অথবা 4 মাস তুমি মানসিকভাবে তুমি বিপদগ্রস্ত অথবা ভারসাম্য হারাই ফেলছো, তোমার ট্রিটমেন্ট চলতেছে, তোমাকে হ্যাঁ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে 4 মাস বা 1 বছর পরে। তো সেই ক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে যে যতদিন আপনার ট্রিটমেন্ট হবে ততদিন পাতেনটা কি থাকবে, সাসপেনশনে থাকবে। বুঝতে পারছি? যতদিন আপনি অসুস্থ থাকবেন, আপনার ট্রিটমেন্ট চলবে, ততদিন পাতেনটা কি থাকবে, সাসপেনশনে থাকবে। বুঝতে পারছি যে মানকানো মোমেন্টামেন্টে রিকুইজি ফিজিসি ফিজিকি, এটা বুঝতে পারছি আমরা প্রথম পার্টটা। বুঝতে পারছি? জি ভাই, জি জি ভাই। ভাই। ভাই ডাক্তার বলছে হ্যাঁ তুমি সুস্থ হবা, তবে তোমার 2 বছর সময় লাগবে, তাহলে 2 বছর পাতেনটা সাসপেনশনে থাকবে মোমেন্টামেন্টে যদি হয়। আর মানকানো পার্মানেন্টে মানে কি পার্মানেন্টলি, ডাক্তার বলছে যে তুমি আর ভালো হবে না, তোমার এ পা আর ভালো হবে না, পা ভাঙাই থাকবে, তোমার হাত ভাঙাই থাকবে, তুমি আর জীবনে গাড়ি চালাতে পারবে না, আল্লাহ না করুক। এমন হয় না অনেক সময়, এমন কোনো অ্যাক্সিডেন্ট হয় না যে আমরা আর কোনো গাড়ি চালাতে পারবো না, হয় না অনেক সময়? জি জি ভাই। ভাই, ভাই, হয়। এরকম যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং ডাক্তার যদি বলে তুমি আর কোনো গাড়ি চালাতে পারবে না, তাহলে হয়ে যাবে রেবোকা, তাহলে পাতেন্ট হয়ে যাবে কি রেবোকা, তোমার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা বাদ হয়ে যাবে। কেন বাদ হয়ে যাবে? কারণ ডাক্তার বলছে তুমি একটা অ্যাক্সিডেন্ট করছো বা তোমার শারীরিক মানসিক এমন একটা ত্রুটি, সেটার জন্য তুমি আর কোনো গাড়ি চালাতে পারবে না। সো পাতেন্টটা তখন রেবোকা হবে। আর যদি মোমেন্টামেন্টে হয়, সাময়িক সময় হয়, টেম্পোরানে হয়, তাহলে কি হবে? সাময়িক সময় যদি অসুস্থ হয় তাহলে কি হবে বলেন, কি হবে? সাসপেনশনে হবে। সাসপেন্সিওনে। মানে ভেরি গুড। এই দুইটা আমরা পারলাম। এবং আরেকটা আছে যে রিভিসিওনে, মানে পাতেন্টটা বাদ হইব না, স্থগিত হইব না, কিন্তু রিভিসিওনে তোমাকে আবার পুনরায় পরীক্ষা দিতে হইতে পারে। কখন? সোনোইন দ্রব্য যদি সন্দেহ হয়, ইরিগুইসি ফিজিসি ফিজি, শারীরিক বা মানসিক তোমার আচার আচরণে পুলিশে তোমার কন্ট্রোল দিয়ে কথা জিজ্ঞাসা করতেছে, উল্টাপাল্টা বলতেছো, কার্তলো দেখাইতেছে, তুমি ভুলভাল কার্তলো বলতেছো, তোমার মাথায় সমস্যা মনে করতেছে, মনে হয় এই বেটা এই পাগল দি পাতানতে পারলো কই। পুলিশের যদি সন্দেহ হয়, দ্রব্য সন্দেহ হয় তোমার উপরে, তাহলে তোমাকে কি করতে পারে, রিভিশনে পাঠাতে পারে। রিভিশনে মানে পাঠাতে বাদও না, স্থগিত না, মানে তুমি পুনরায় আবার থিওরি দিয়ে আসো, পুনরায় আবার গুয়েদা পরীক্ষা দিয়ে আসো। আর বুঝতে পারছি রিভিশনে কি? বুঝতে পারছে সবাই? জি ভাই। Good. আমার উপর সন্দেহ ভাজন যদি সন্দেহ পোষণ করে, অথবা আমি অসুস্থ মনে করে আমাকে, যে অনেক মানে উল্টাপাল্টা বলতেছি বা ঠিক মতো আমি কাঠতলা চিনতে পারতেছি না, আমার শারীরিক মানসিক কন্ডিশনের উপর যদি একটা সন্দেহ জন্ম নেয় সুনিন দ্রব্য, তাহলে আমাকে রিভিশনে পাঠাবে। ওকে, এখন রীতির মানে কখন আমার পাতেনটা নিয়ে নিবে পুলিশ, কখন নিবে? গাড়ি চালাচ্ছে পাতেন নিয়ে নিল, in tutti i casi della sospensione della patente si applica il ritiro, মানে যে কারণগুলোতে সাসপেনশনে হয়। যেমন এখানে আছে আমার যদি এই লিমিটাসিওনে যে ভেহিকুলি গাড়ির যে একটা লিমিট থাকে, যে প্রথম 1 বছর 55 কিলোমিটার বেশি গাড়ি চালানো যাবে না, বেশি পতেনশন আমি পাতেনটা পাই, আমি ল্যাম্বরগিনি নেমে গেলাম। তো সেই ক্ষেত্রে যখন পুলিশ কন্ট্রোল দেবো, এই তোর পাতেন্টার বয়স দিই 6 মাস, 3 মাস, 1 বছর হয় নাই, তুই ল্যাম্বরগিনি নেমে গেছস, প্রথম বছর তো আমরা হাই পোটেন্সিয়াল গাড়ি চালাতে পারবো না। তখন যেহেতু এটা সাসপেনশনের কাতারে চলে যাইতেছে, তো আগে কি করবো, রিতিরো করবো, আগে নিয়ে নিব। রিতিরো মানে কি আমার থেকে নিয়ে নিল, নিয়ে নিয়ে যাওয়ার পরে দেন আমার এটাকে সাসপেনশনে বলবে, বাসা চিঠি আসবে অথবা ফোন করে বলবে, ডাকাবে, অফিসে বলবে যে তোমার 6 মাস সাসপেনশনে। ওকে, এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবো, আমাদের কুইজ এখনো চেঞ্জ হয় নাই। কুইজের মধ্যে এখনো পর্যন্ত নেওয়া পাতেন্তাতির যে লিমিটাসিওনে ভেহিকুল এবং ভেলোসিটা, ভেলোসিটা এখনো ঠিক আছে, আগেও ঠিক ছিল। ভেহিকুলের যে লিমিটাসিওনে, এটা প্রথম আগে ছিল 1 বছর, মানে বইতে আছে, কুইজও আসবে 1 বছর, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে
ওই নেওয়া পাতেন্তাতে 3 বছর থাকে, ওই 3 বছর পর্যন্তই গাড়ির লিমিটেশন দিচ্ছে যে 3 বছর আমি বেশি পতেন্সার গাড়ি চালাতে পারবো না, সর্বোচ্চ 105 কিলো চালাতে পারবো। এটা প্র্যাকটিক্যাল, এটা কুইজ না এবং বই থিওরি না। এটা আইন চেঞ্জ করছে সালভিনি এই কয়েক মাস আগে। সো এটা হলো যখন আপনাকে প্র্যাকটিক্যাল গুদা পরীক্ষা দিবে তখন বলবেন যে আগের নর্মা ছিল সর্বোচ্চ 55 কিলোওয়াট সম্পূর্ণ গাড়ি চালাতে পারবো প্রথম বছর, প্রিমো 59 প্রথম বছর। 1 বছর পরে আমি চাইলে কোয়াল সিসি পতেন্সার গাড়ি চালাতে পারতাম। এটা আগে ভেহিক্যালের যে ছিল বলবেন যখন গুইদা পরীক্ষা দিবেন। এবং নবালের যে যে প্রিমি 53 প্রথম 3 বছর আমার 105 কিলোওয়াট পর্যন্ত চালাতে পারবো, এটা নতুন আইন। কিন্তু কুইজ আসবে আগের আইন দিয়ে, কুইজ কোনো চেঞ্জ হয় নাই। তো গাড়ির লিমিটেশন সম্পর্কে আমরা সবাই জানি, যারা পুরনো সবাই জানি। তো ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? জি জি ভাই। Sí, মোটর sí, মোটর যে প্রথম 1 বছর আমাদের সর্বোচ্চ 55 কিলোওয়াট পের টনের লাতে, গাড়ির 1 টন ওজন হলে 55 কিলোওয়াট পর্যন্ত, অথবা 1 টনের বেশি হলে সর্বোচ্চ 70 কিলোওয়াট পর্যন্ত আমরা কি করতে পারবো, গাড়ি ড্রাইভ করতে পারবো। লিমিটাসিয়নে লিমিট, এর বেশি পটেন্সার গাড়ি প্রথম বছর চালাতে পারবো না। যদি আমরা এর থেকে বেশি পটেন্সার গাড়ি চালাই, পাতেন্তা পাওয়ার পর দিনই ল্যাম্বরগিনি বললাম, মার্সিডিজে নামলাম, তাহলে পাতেন্তা সাসপেনশনে হবে। এবং ভেলোসিটার লিমিট, নেওয়া পাতেন্তাতির অটোস্ট্রাদাতে সর্বোচ্চ গতিসীমা কত? নেওয়া পাতেন্তাতি বলেন কত? 100 100 ভাই। 100। নর্মালি অত সাদায় চলা যায় 130-এ পুরোনো যারা, আর নতুন পাতেন্তাধারী 100, এবং প্রিন্সিপাল হলো 90। এটা নেয়া পাতেন্তাদের লিমিটেড ভ্যালুসিতা 53। প্রথম 3 বছর পাতেন্তা পাওয়ার প্রথম 3 বছর আমাদেরকে নেওয়া পাতেন্তা হিসেবে গণ্য করা হবে। অন্যায় করলে দপ্পীয় পন্থী কাটবে, ডবল পন্থী কাটবে। ওকে, তো সাসপেনশনের একটা কাজ দেখলাম। সাসপেনশন হলো কি, সাময়িক সময় অসুস্থ হইলে, অথবা আমি যদি গাড়ির পতেন্সা অথবা গতিসীমার পতেন্সা নেওয়া পাতেন্তা হিসেবে না মানি, তাহলে সাসপেনশনে হবে। এবং তত্ত্বিক কাজে সাসপেনশনে হওয়ার আগেই পাতেন্তা আমার থেকে রীতির করবে, নিবে, দেন আমাকে সাসপেনশনে দিল। Ebbrezza alcolica o stupefacenti। অ্যাব্রেজান মাতাল, মাতাল হয়ে গাড়ি চালাচ্ছেন, অথবা শরীরের মধ্যে মদের উপস্থিতি আছে, আপনি 4-5 দিন আগে ড্রাগস নিছেন, আপনি রক্ত পরীক্ষা করলো পুলিশে সন্দেহ করে, রক্তে ড্রাগের উপস্থিতি পাইলো, সেই ক্ষেত্রে পাতেন তা সাসপেনশন হতে পারে। ওকে, কতদিন সাসপেনশন করবে ডিপেন্ড করে আপনার অপরাধের উপর ভিত্তি করে। ওকে, তারপর হলাম সেকুইস্ট্রো দেল ভেহিকলো, মানে যে গাড়িটা ব- রাস্তায় চলার অনুমতি নাই, এমন একটা গাড়ি না চালাইতে, আপনি ড্রাইভ করতে, যেটা রাস্তার অনুমতি নাই, যে গাড়িটা অলরেডি আগে থেকেই মনে করেন যে অনেক সময় আছে, যেমন ফেরমো আমিস্ট্রাতিভা, খেয়াল বোঝাচ্ছে আপনাকে, বুঝতে পারবেন। ওকে, সেকুইস্ট্রো দেল ভেহিকল বলতে ধরেন অনেক সময় গাড়ি সিল কালা করে দেয় যে এই গাড়ি আর রাস্তায় চালানো যাবে না। যেমন একটা গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট রায় যতদিন না আসবো অতদিন পর্যন্ত ওই গাড়িটা রাস্তায় নামানো যাবে না, এরকম আসতে পারে। তারপর আবার আসতে পারে না যারা আছেন, বলেন যে একটা গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট করছেন, মনে করেন অ্যাক্সিডেন্ট করে একজনকে আহত করছেন, এবার পুলিশ বললো কি এই গাড়িটা আর চালাতে পারবে না এই রায় আসা পর্যন্ত। থাকে না অনেক সময় এরকম, থাকে না? থাকে। জি ভাই। আর মনে করেন গায়ে তো অনেক অনেক মুলতা আসছে, গায়ে যার নামে তার নাম অনেক মুলতা আসছে, সে মুলতা পাকারে করে নাই। তো মুলতা পাকারে করে না, তখন গায়েটা কি করে, জব্দ করে, একটা চিঠি পাঠায় যে ফের মামিস্ট্রাতিভা, যতদিন জরিমানা না পরিশোধ করবা অতদিন গাড়ি তুমি রাস্তা চালাতে পারবা না। সাইফুল ভাই বুঝতে পারছি? জি ভাইয়া। যখন নাকি জি আপনার জি আপনার ভাইয়া। গাড়ি জরিমানা আসবে, জরিমানা আসার পরে আপনি মনে করেন দিলেন না জরিমানা, তো সেক্ষেত্রে গাড়িটা কি করলো, সিল কালা করে দিল, এটা চালাতে পারবে না, জব্দ করলো কমনে, যে চিঠি পাঠালো এটা চালাতে পারবে না। তোমার কমনে যে গাড়িটা জব্দ করবো, মানে তোমার জরিমানা আসবো, ওটা যদি কমনের গোডাউনে নেয়, তোমার মাসে মাসে টাকা দিতে হইব 15 টাকা করে প্রতিদিন। আর যদি তোমার গ্যারেজে ফেলায় রাখতে বলে, তো এই গাড়িটা চালাতে পারবি না, এই গাড়িটা মানে একটা অ্যাক্সিডেন্ট করছে, অথবা এই গাড়ির নর্মা মানে নাই, মানমেতা চেঞ্জ করছস, অথবা এটা সেটা চেঞ্জ করছো, এটা রাস্তায় চলার অনুমতি নাই, এরকম গাড়ি যদি চালান তখন পাতাতে কি হবে, সাসপেনশনে হবে। ঠিক আছে? ওকে, গাড়ির মডিফিকেশন যদি হয় তাহলে, অথবা গাড়ি বাজেয়াপ্ত গাড়ি যদি আমরা ড্রাইভ করি, তাহলে গাড়ি পাতেন আমাদের পাতেনটা সাসপেনশন হতে পারে। ভেরি গুড। দেন কোর্সে দিয়ে এমার্জেন্সির মধ্যে আপনি ড্রাইভ করতেছেন কোনো কারণ ছাড়াই, রাস্তা জ্যাম, কোর্সে দিয়ে এমার্জেন্সি খালি পাইছেন, আপনি হইতে ড্রাইভ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার পাতেনটা কি হতে পারে, সাসপেনশন হতে পারে। যে কোনো কারণ ছাড়া কোর্সে দিয়ে এমার্জেন্সিতে গাড়ি চালানো যাবে না, সর্বোচ্চ 3 ঘন্টা গাড়ি রাখতে পারবো যদি চালক বা যাত্রী কেউ অসুস্থ হয়। এবং আসিকুরাসিয়নে ফালসিফিকাসিয়নে ডকুমেন্টি, ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ কিন্তু আপনি এডিট কইরা মেয়াদ বাড়াই দিলেন, ডেট চেঞ্জ কইরা 6 মাস বাড়াই দিলেন,
ফালসিফিকাশনে যদি নকল করেন, ইন্স্যুরেন্সের কোনো কাগজপত্র যদি নকল করেন, তাহলে পাতেন্টটা আপনার সাসপেনশনে চলে যাবে। এবং ভেলোসিতা oltre 40 কিলোমিটার, আপনি যদি oltre মানে কি 40-এর বেশি যদি স্পিডে গাড়ি চালান, 40-এর বেশি যদি গাড়ি চালান, লাইক আপনার মনে করেন যে সর্বোচ্চ গতিসীমা ছিল, নেওয়া পাতেন্তাতে হিসেবে ধরেন যে আপনার শহরের মধ্যে অটোস্ট্রাদা 100, সর্বোচ্চ গতিসীমা 100, আপনি ওখানে সর্বোচ্চ 141-এ চালালেন। এর মানে কি আপনি 40 ওভার করছেন। ওকে, সর্বোচ্চ গতিসীমা থেকে 40-এর বেশি ওভার করছেন। ধরেন শহরের মধ্যে সর্বোচ্চ 50 আছে, আপনি 91-তে চালালেন, এর মানে কি 41 বেশিতে চালাইছেন। সো যদি আপনি সর্বোচ্চ গতিসীমার 40 ওভার করেন, তাহলে পাতেনটা কি হবে? সসপেনশনে। বেলুচিত অলত্রে করান্তা যদি হয়, তাহলে পাতেনটা হবে সসপেনশনে। তবে খেয়াল রাখবো, নেওয়া পাতেন্তাতে যদি এই এই ভুলগুলা করে, তাহলে রেবোকা করে দিবে। নতুন পাতেন্তা পাইছেন, পাতেন্তা পাই আপনি উড়াধুরা টানবা লাগছেন, প্রথম 3 বছর 40, 50, 20 স্পিড চালাচ্ছেন, আপনার পাতেন্টটা বাদ করে দিবে। সো আটেনশনে থাকবেন প্রথম 3 বছর, অনেক আটেনশনে থাকবেন। অ্যাভারেজ মাতাল হয়ে চালাইছেন প্রথম 3 বছর, পাতেন্টটা রেবোকা করে দিবে। সো এইগুলা হলো নর্মাল একটা লেজ, যে যাদের পাতেন্টার বয়স 3 বছরের উপরে, তাদের ক্ষেত্রে যদি সে মাতাল থাকে বা ড্রাগের উপস্থিতি থাকে, পাতেন্টটা কয়েক মাসের জন্য সাসপেন্ড করে দিবে। সে কোর্সে দিয়ে ইমার্জেন্সি রান করলে এর পাতেন্টটা কয়েক মাসের জন্য সাসপেন্ড থাকবে, স্থগিত থাকবে। আর যদি নেওয়া পাতেন্টাতে হয়ে করেন, তাহলে আপনার জরিমানা আরো বেশি হবে, ফাইন আরো বেশি, রেবোকা পর্যন্ত হয়ে যেতে পারে। ওকে, দেন রেবোকা কি কারণে হতে পারে? পার্মানেন্টলি আপনি যদি আপনার সক্ষমতা হারাই ফেলেন, ডাক্তার বলতেছে সে আর কোনো গাড়ি ড্রাইভ করতে পারবেন, তাহলে পাতেন্টা রেবোকা বাদ হয়ে যাবে, যে আপনার নতুন পাতেন্টা নিতে হবে। সরি, আপনার আপনার বলতে কি মানে আপনার তো পার্মানেন্ট বাদ হয়ে গেছেন, মানে আপনার ক্ষেত্রে না। কিন্তু কিছু কিছু কারণে, যেমন মনে করেন যে কন্ত্রমানো যদি হয়, অথচ রাতার মধ্যে আপনি যেদিকে ঢুকতেছে, যেদিকে যাচ্ছে, আপনি উল্টা দিক দিয়ে আসতেছেন, মুখোমুখি আসতেছেন বা ব্যাক গিয়ার দিচ্ছেন, তাহলে আপনার পাতেন্টটা কি হবে? রেবোকা হবে। তখন আপনি ওই 3 বছর পর আবার নিতে হবে। রেবোকার মেয়াদ থাকে 3 বছর, 6 বছর, 8 বছর, যে 3 বছর পরে তুমি আবার থ্রিডি কুইন্টাতে পাতেন্টটা নিতে পারবা, বা 6 বছর পরে অন্যের উপর ভিত্তি করে। যদি পার্মানেন্টলি হাত পা ভেঙে যায়, এমন তো না যে 3 বছর পর হাত আবার গজায় যাবো, পাও গজায় যাবো, এটা ভেঙে গেছে, ডাক্তার বলছে যে এর আর পাতেন্টটা দেওয়া যেত না, শেষ, এ পার্মানেন্টলি ডিজেবল, তখন পাতেন্টটা রেবোকা হবে। বাট অন্যান্য যে অকারেন্স গুলো আছে, যেমন কন্ত্রমানো যদি হন অতস্রাদার মধ্যে, তাহলে রেবোকা হয়ে গেলে আপনার 3 বছর বা 6 বছরের জন্য এরা সাজা দিবে, এরপর আবার নিতে পারবেন। বা পার্মানেন্টলি যদি আপনি হাত পা হারাই ফেলেন, তাহলে আর কখনোই পাতেন্টটা নিতে পারবেন না। গুইদা কোন পাতেন্টে সসপেজ মানে সাসপেন আছে অলরেডি আপনার পাতেন্টটা। এমন হতে পারে পাতেন্টটা ওরা নিয়ে রেখে দিছে, যে 3 মাস পরে এসে পাতেন্টটা নিয়ে নিস, অথবা আপনার বাসায় চিঠি পাঠাতে পারে যে তোর পাতেন্টটা ডিউরেশন অত ডেট পর্যন্ত সাসপেইন, কারণ তোর গতিসীমা ছিল অলত্রে করান্তা, করান্তার বেশি ছিল। ওই মোমেন্টে আপনার ওই পাতেন্টটা দিয়ে যদি আপনি মনে করেন গাড়ি চালান সাসপেন্ড থাকা অবস্থায়, দেন যখন কন্ট্রোল দিবে যে কি রে তুই একবার হলুদ কাঠ খাইছস, আবারও তুই চালাইতেছস, তো সাসপেন্সের মেয়াদ এখনো শেষ হয় নাই, তখন কি হবে? রেবোকা, তখন লাল কার্ড, তখন পাতেন্টটা একদম নিয়ে কাইটা ফেলাবে। এই রেবোকাটা আপনি আবার ওই 3 বছরের জন্য করলে, 3 বছর পরেই আবার থিওরি গুইদা দিয়ে আবার আপনি পাতেন্টটা নিতে পারবেন। ওকে, সো বোস্টাতো all'esame di revisione, ওই যে দ্রব্য সন্দেহের কারণে আপনাকে কি করলো, যে তুমি আবার থিওরি গুইদা পরীক্ষা দিয়ে আসো। অথবা আজেরামেন্টি পুন্তি দেলা পাতেন্তে, পাতেন্তার পুন্তি 20 পুন্তি কমে কমে জিরোতে চলে আসলো। অথবা লেসিওনি গ্রাভিয়া পেরসনে, মারাত্মকভাবে কোনো লোককে আহত করলেন, তখন আপনাকে রিভিশনে বানাতে পারে, বেটা তুই কি গায়ে চালাস, এ, ধাক্কা মেরে ফালাই দিছস, মানুষ চোখে দেখোস না, আবার পরীক্ষা দেয়া। তো যখন রিভিশনে পাঠাবে, ওই রিভিশনে যদি ফেল করেন, পাশ করতে পারেন নাই, থিওরি হোক গুইদা হোক, তখন পাতেনটা রেবোকা হয়ে যাইব, বাদ। এই বেটা তুই তো রিভিশনে তোরে আবার পুনরায় একটা চান্স দিছিলাম যে তুই আবার পরীক্ষা দেয়, ফেল করছস, তো পাতেনটাই বাদ, তখন 3 বছর ওয়েট করতে হবে আবার পরীক্ষা দেওয়ার জন্য। কন্ত্রমানো যদি করেন ইন অটোস্ট্রাদার মধ্যে অথবা ইনভার্সিওনে, অটোস্ট্রাদা হাইওয়ের মধ্যে সব একদিকে যাচ্ছে, আপনি কোনো কারণে উল্টা দিক দিয়ে একই মানে একই সেন্সরের মধ্যে ব্যাক করতেছেন, অথবা রেট্রো মার্চা করতেছেন, হ্যাঁ, ইউ টার্ন দিতেছেন বা রেট্রো মার্চা করতেছেন, লাইক এখানে একটা উশ্রিতা বের হয়েছে, আপনি উশ্রিতা পার হয়ে সামনে চলে গেছেন গা, এখন আবার ব্যাক গিয়ার দিয়ে দিকে এসে আবার ঢুকবার চাচ্ছেন, অথবা সামনে গিয়ে উল্টা পথে ঢুকে গেছেন, সেক্ষেত্রে আপনার পাতেনটা রেবোকা যদি বাইচা থাকেন। কারণ অটোস্ট্রাদার মধ্যে কন্ট্রোল মনে হইলে দুই টাকার মুখোমুখি সংঘর্ষ, হাই স্পিড ধ্বংস, বড়ত্বে বাইচা থাকলে পাতেনটা বাদ। ওকে,
এখানে সাসপেনশন একটা পার্ট আছে, ওমিসিয়নে দি সোকোরসো, মানে একজন আহত ব্যক্তির কোনো সেবা করলেন না। ওমিসিয়নে দি সোকোরসো, আহত ব্যক্তির সেবা করলেন না, একটা পেনাল কেসে চলে যাবেন, পেনাল কেসের আসামি হয়ে যাবেন যদি আহত ব্যক্তি সেবা না করেন। পাশাপাশি পাতেন্তা সাসপেন্ড হতে পারে। ওকে। আবার একটা কারণে রেভোকা হয়, কাম্বিও পাতেন্তে দি উন স্তাতো ইস্তেয়ারো, মানে বিদেশের দেশে যে পাতেন্তা কাম বেড়ে করেন, লাইক ইউরোপের অন্য কোনো দেশে, ইটালিতে আপনি পাতেন্তা পাইছেন, আপনি জার্মান গিয়ে পাতেন্তা নেবেন, জার্মানি পাতেন্তা নেবেন, জার্মানের রেসিডেন্ট দিয়ে যখন জার্মানি পাতেন্তা নেবেন, ইতালিতে রেভোকা হয়ে যাবে, ইতালি পাতেন্তা বাদ হয়ে যাবে। ইউরোপের দুই দেশের পাতেন্তা একবার নেওয়া যাবে না। আবার জার্মানি পাতেন্তা পাইছেন, ইটালি এসা যখন কাম বেড়ে করে ইটালির পাতেন্তা নেবেন, জার্মানিটা তখন বাদ হয়ে যাবে, রেভোকা হয়ে যাবে। তো ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আপনার রেসিডেন্ট থাকলে আপনি যে কোনো দেশের পাতেন্তে কাম বেড়ে করতে পারবেন। সো যখন কাম বেড়ে করবেন, আগেরটা রেভোকা বাতিল হয়ে যাবে, রেভোকা বাতিল হওয়া। ওকে। ঋতুর ক্ষেত্রে যদি নন আফাত্ত রিনবো, পাতেন্টটা রিনিউ করেন নাই, মেয়াদ শেষ হয়ে গেছে, তখন ঋতুরা করব। ঋতুরা করে বলবো, তুই যদি রিনিউ করতো, মেয়াদ শেষ, পাতেন্ট রিনিউ করস নাই কেন? তাহলে কি করুম? তো জরিমানা, এত টাকা তো জরিমানা আসছে, তুই অতস্কলায় যাবি, অতস্কলা রিনিউর টাকা পয়সা দিবি, চোখের টেস্ট রিনিউ করতে গেলে কিন্তু কোনো থিওরি পরীক্ষা লাগে না, খেয়াল রাখি। পাতেন্ট রিনিউ করলে কোনো থিওরি পরীক্ষা লাগে না, চোখের টেস্ট আর মেডিকেল টেস্ট লাগবে। বুঝতে পারছি কি লাগবে রিনিউ করতে হলে? চোখের টেস্ট আর মেডিকেল টেস্ট লাগবে। চোখের টেস্ট। যে আমি এখনো পর্যন্ত চোখে ঠিক মতো দেখি কিনা, না বা চশমা লাগবে, আর শারীরিকভাবে সক্ষম আছে কিনা, এগুলো টেস্ট রিপোর্ট যখন অত স্কুলে জমা দিবেন, তখন অত স্কুল থেকে রিনিউ করবে, তখন আপনার নতুন পাতেন্টটা দিবে। আগেরটা তো রিনিউ করেন না, ওটা লয়ে যাবে আপনি রিনিউ করলে নতুন পাতেন্টটা দিবে, এবং জরিমানা দেবে অবশ্যই। ম্যাচ শেষ হয়ে গেলে হালকা 56 বা 70 একটা জরিমানা দিবে। নন ফাত্তরা রিভিশন দেলা পাতেন্তে, মানে রিভিশনও করেন নাই, আপনাকে রিভিশনে পাঠাইছে, দ্রব্য সন্দেহের কারণে বসে ওই বেটা পরীক্ষা দেয়, অথবা কাউকে আঘাত করছেন, ওই বেটা তুই পরীক্ষা দেয়, অথবা পন্থী জুড়ে জুড়ে গেছে, ওই বেটা পরীক্ষা দেয়। আপনার জন্য রিভিশনে বাধ্যতামূলক ছিল, রিভিশনে দেন নাই, পরে যখন কন্ট্রোল করলো রিভিশনে দেন নাই, কারণ আপনি জানেন রিভিশনে দিলে ফেল করলে রেবোকা, এর লেগে ডরে চুটে রিভিশনে দেন নাই। হইতে পারে না যে রিভিশনে দিছে, হ্যাঁ হ্যাঁ ফেল করলে রেবোকা, এর লেগে অনেক আছে না ডরে চুটে রিভিশনে কি দেয়, অনেক সময় নাও দিতে পারে, তাই না? ভাই ওই যে আপনার মোটরসাইকেল, এটা দেবো মোটরসাইকেলে আপনি যে বলছিলেন, কি বলছিলাম? ওই যে একবার করলে নাকি আবার পুনতো স্টার্ট হয় নাকি আবার জিরো থেকে, আবার হ্যাঁ, ভেন্টি হয়ে যায় ওই নাকি? যে ভাই বলছিলেন, ওটা বলছিলাম, কিন্তু আপনার যদি একবার রিভিশনে চলে আসে, যদি একবার রিভিশনে চলে আসে, তখন আর পাতেন্টা কাম বের করলে লাভ আছে? আর লাভ নাই। যখন নাকি পন্থী জিরোর আগে থাকবে, ধরেন 6 পন্থী আছে, তখন আপনি কাম বের করে ফেলান, পাতেন্টা নিয়ে ফেলান, তখন 20 পন্থী আসবে। বুঝতে পারছি? যখন 20 পন্থী থেকে কমে আমার 6 পন্থী বা 2 পন্থী পর্যন্ত আছে, তখন যদি আমি পাতেন্টা কাম বের করি, তখন 20 পন্থী চলে আসবে। বা যখন পন্থী জিরোতে এসে পড়ছে এবং বাসায় চিঠি আসছে রিভিশনে কর, তখন পাতেন্টা কাম বের করে লাভ আছে? লাভ নাই। আহ, ভাই কত পন্থীর আগে আপনার এই রিনিউ করতে হয়, আর কত ভাই মেয়াদ যেটার আগে শেষ করলে হওয়া রিনিউ? পন্থী থাকলেও আপনি ড্রাইভ করতে পারেন, রিভিশনে দিবেন। আপনার পাতেন্টার মধ্যে 20 পন্থী না, দাঁড়ান, ধরেন 1 পন্থী আছে পাতেন্টার মধ্যে, হ্যাঁ, 1 পন্থী থাকলে আপনি চালাতে পারবেন, রিভিশনে দিবে না। এমনকি 0 পন্থী থাকলেও আপনি চালাতে পারবেন যতক্ষণ রিভিশনে না আসবে, যতক্ষণ রিভিশনে না আসবে। তবে 1 পন্থী থাকলে আপনি পাতেন্টটা কাম বের করে ফেলাবেন। আপনি পাতেন্টটা নিবেন, বা দুই নিবেন, বা নবান্তা সেই নিবেন, তাহলে আপনি নতুন একটা পাতেন্টটাও হইলো, আবার 20 পন্থী অ্যাড হইলো। অথবা আপনি কোর্স করে করে পন্থী বাড়াইতে পারবেন। আর যদি রিভিশনে চলে আসে, আপনার বাসার ঠিকানা চিঠি বা ওরা বলে দেয় দ্রব্য সন্দেহ, অথবা কাউকে আঘাত করছেন, তখন আর পাতেন্টটা কাম বের করা যেত না, তখন আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? জি ভাই ভাই ছোট যখন ছোট বাচ্চা রিনিউ নিব। করে খেয়াল ভাই, তখন কি আবার পুনতো প্রথম খেয়াল থেকে ভাই। শুরু হয়? আচ্ছা, পাতেন্টটা যখন রিনিউ করেন, রিনোভারে করেন, আগে যে পন্থী ছিল ওই পন্থী থাকবে। পাতেন্টটা রিনিউ মানে কি, আপনার আগের পাতেন্টটা নতুন মেয়াদ দিল, পাতেন্টের ভিতরে পন্থী কম আছে, একই ক্যাটাগরির পাতেন্টটা যদি রিনিউ করেন, কোনো পন্থী চেঞ্জ হবে না। শুধুমাত্র পাতেন্টের ক্যাটাগরি চেঞ্জ করলে তখন 20 পন্থী দিবে। বুঝতে পারছি? জি জি ভাই, এখন খেয়াল ভাই, বুঝতে একটা পারছি। কথা, এবং রিভিশনে যখন পাস করবেন, তখন 20 পন্থী দিব। এটা এটা ক্লিয়ার সবাই, যে রিভিশনে যখন পাস করবো তখন কয় পন্থী দিব ভাই বলেন? 20 শুনতে দিব ভাই। আমার রিভিশনে 0-0 চলে আসছি, তখন আমি আবার যখন থিওরি বুঝতে আবার যখন পাস করব, পাতেন্ট আমার আগেরটাই থাকবে, পাতেন্ট আমার আগেরটাই থাকবে, কিন্তু ওখানে 20 পন্থী দিয়ে দিবে, কারণ কি আমি থিওরি পরীক্ষা দিয়া 6-7টা গুইদা দিয়ে আমি আবার পরীক্ষা দিয়ে আবার পাস করলাম, তখন আমার আগের পাতেন্টটাই দিবে। যেহেতু রেবোকা হয় নাই, রেবোকা ছাড়া পাতেন্টটা চেঞ্জ হবে না, রেবোকা হইলে পাতেন্টার নাম্বার চেঞ্জ হবে। ক্লিয়ার কিনা? জি জি খেয়াল ভাই। ভাই, জি ভাই মোটামুটি ভাই, ক্লিয়ার, মোটামুটি। একটা চেঞ্জ ক্লিয়ার। কথা, একজনে বলেন, একজনে বলেন কি ভাই?
একজন বলেন, পিয়াল ভাই বলছেন, বলেন ওই ভাইটা বলেন, যে ভাইটা পিয়াল ভাই বলছেন সে ভাইটা বলেন। পেল ভাই ভাই আমি আমি একটা বলছিলাম, প্রশ্ন পেল ভাই মিডল ইস্টের কি কোনো পাতেন্টটা কাম্পেয়ার করা যায় কি না এই জন্য। যাবে না, যাবে না, আমি একটু আগে বললাম শুধু ইউরোপেরটা চেঞ্জ হবে, মিডল ইস্ট চেঞ্জ হবে না, ঠিক আছে? পেল ভাই আমি ভাই একটা কথা আপনার কাছে বলতেছিলাম কি এখন মনে আপনি হচ্ছে যে ভাই পাতেনটা কাম রুবেল ভাই বলেন, রুবেল ভাই বলেন, রুবেল ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই আমি বলতে চাচ্ছিলাম কি পার্সেন্টটা যদি কম্পেয়ার করা হয় যেমন বি থেকে আ বা আ দুয়ে এরকম করা হলে তখন কি বির ভ্যালু তো আর পাওয়া যাচ্ছে না তখন তো আর ভ্যালু না বা না পাওয়া যেটা যাবে পাওয়া পাওয়া যাচ্ছে যাবে। সেটা পাওয়া যাচ্ছে আমি বলি পাতান, আমার পাতানটা দেখেন, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। বির ভ্যালু থাকবে না কে বলছে? আপনার যখন নাকি পাতানটা নিবেন, আমার এখানে দেখেন কি লেখা দাঁড়ান, এখানে আই এবং বি দুইটি লেখা আছে কিনা দেখতেছি এখানে, এখানে দেখেন দুইটা দেখা যায়, আই এমও লেখা আছে, বিও লেখা আছে, লেখা আছে দুইটা। হ্যাঁ এটা জি ভাই। জি ভাই জি জি। ভাই তিনোটা লেখা আছে আই এম আবার যখন উল্টাবেন, এইদিকে লেখা আছে যে আমি বি কবে পাইছি, আ কবে পাইছি, এইদিকে ডেট ডেট দেখা যায় এদিকে। জি ভাই জি জি ভাই, ভাই জি জি দেখা জি। যায়। তো সেক্ষেত্রে পাতান যখন আপনার ক্যাটাগরি চেঞ্জ করবেন, আপনার 20 পন্থী দিয়ে দিবে, আগের পাতানটা নিয়ে নিবে, বি পাতানটা নিয়ে নতুন পাতানটা দিবে, ওখানে আই এম আ বি এক্সট্রা থাকবে। আবার যখন আবার একটা পাতানটা নেবেন, এটা নিয়ে যায় নতুন পাতানটা দিবে, নতুনটা সহ অ্যাড করবে। সো যখনই কাম মেরে ক্যাটাগরি করবেন, আপনি 20 পন্থী পাবেন। এমন না যে আপনার 6 পন্থী ছিল পাতানটা বীর কালে, এখন আপনি নতুন করে আ পাতানটা নিছেন, তো বীর 6 যুগ হয়ে আর 20 যুগ হয়ে 26, 26 হইব না 20 হইব? একটা মিনিট বলেন, 26 হইব না 20 হইব? কি হইব? 20 হবে। আমার একটা আবার যদি মনে করেন আমার বি আছে 20, আমি আবার আপাতত নিলাম তাহলে 20, আমি আবার বি নবতাক্সি নিলাম 20, আদৈ নিলাম 20, তাহলে আমার 80 পন্থী হলে তো আপনি দিন বেড়ে খালি অন্যায় করতে থাকবেন যে 80 পন্থী আছে আমার, খালি অন্যায় করে সব উড়া ধরা করে হালায়, খালি পন্থী দেখাবো, তাই না? এমন হইব না। ওকে, এক ভাই বলছেন একটা প্রশ্ন আছে, চো ভাই কি প্রশ্ন আমি শুনি, বলেন তো ভাই কি প্রশ্ন আপনার? ভাই আপনার ওই বোনাসের বিষয়টা একটু ভাই বললে ভালো হতো। আমি বলতে চাইছিলাম, বলেন। ভাই আপনি বলছিলেন যে নতুন পাতেন্টটা পেলে আপনার প্রথম 3 বছর আপনার মানে নর্মাল ভাবে গাড়ি চালাইতে হবে, যেটা হলো ভ্যালুসিটা থাকবে হলো আপনার। 100 অতস্রায় হ্যাঁ, 90। তা আমি যদি ভাই এছাড়াও একটা কথা বলছিলেন যে হাই লেভেলের গাড়ি আমরা চালাইতে পারবো না মানে প্রথম 3 বছর, পারবেন না, এটাও বলছিলেন। যদি প্রথম আমি এক প্রথম বছর, তিন এক বছর বছর, প্রথম 1 বছর হাই গাড়ি চালাতে পারবো না, 1 বছর পরে পারবো। 1 বছরে, হ্যাঁ সেটাই, 1 বছর আমি চলাইলাম না গাড়ি নতুন পাতেন্টটা পাইয়া, আমি সমস্যা এক নাই, বছর পরে সমস্যা নাই, চালালেন আমি না, যদি হাই সমস্যা নাই। লেভেলের গাড়ি কিনি তখন কি আমি পারবো? ওকে, আপনি 1 বছর পাতেন্ট পাই, আপনি বাংলাদেশে যান 2 বছর পর আহেন, সমস্যা, পাতেন্টার বয়স দেখবো, পাতেন্টার বয়স দেখবো, গাড়ি চালাইছেন বা না চালাইছেন এটা দেখবো না, পাতেন্টার বয়স দেখবো। যেমন আপনি যখন 20 পন্থী থেকে কোনো অকারেন্স করে আপনার 10 পন্থীতে চলে আসলো, আপনি 2 বছর যদি কোনো অকারেন্স না করেন পন্থী কাটার মতো, এর মানে এই না যে আপনাকে 2 বছর গাড়ি চালাইতেই হবে বা গাড়ি চালানো যাবে না। পাতেন্টার বয়স 2 বছর এক্সট্রা হয়েছে, আমার 10 পন্থী ছিল, আগামী 2 বছর আমি কোনো অকারেন্স করি নাই, আমি বাংলাদেশে গেছি, আমি ইটালিতে গাড়ি চালাই নাই, 2 বছর পর আমার পুনরায় 20 পন্থী হয়ে যাবে। 2 বছরে 2 পন্থী আসার কথা, 12 পন্থী আসার কথা, 12 পন্থী ঠিকই আসবে। তো 20 হইতে এক্সট্রা 8 পন্থী লাগবে, বোনাস দিয়ে আমাকে পুরো 20 পন্থী লেবেল করে দিবে। তো পন্থীর উপর আমার আরো কিছু ক্লাসের ভিডিও আমি দিয়ে দিলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, কারণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ নর্মালি আমাদের 20 পন্থী থাকবে, নেওয়া পাতেন তাতে হলাম 3 বছর কাউন্ট করা হয়। 3 বছর যদি কোনো অকারেন্স না করেন, আপনি 4 পন্থী পাবেন। ওকে, যদি কোনো অকারেন্স না করেন আপনাকে 1 পন্থী বোনাস দিবে। লাইক আপনার প্রথম 2 বছরে এরা 1 পন্থী বাড়ায় দেয়। নেওয়া পাতেন দাঁতি প্রথম বছর কোনো অন্যায় করেন নাই, 1 পন্থী দিছে। দ্বিতীয় বছর কোনো অন্যায় করেন নাই, আরেক পন্থী দিছে। তখন এরা কি করে, এই 2 বছর যে অন্যায় করেন নাই নতুন পাতেন হিসাবে এই 2 পন্থীর জায়গায় আপনাকে 3 পন্থী দিয়ে দিবে, অথবা 3 বছরে 3-এর জায়গায় 4, মানে আপনাকে আপনাকে নেওয়া পাতেন হিসাবে 1 পন্থী আপনি বোনাস দিবে প্রথম 3 বছরের মধ্যে কোনো অকারেন্স না করলে। ধরেন 2 বছরের মধ্যে আপনি অকারেন্স করেন নাই, আপনি 2 বছর 1 পন্থী বাড়াই দিছে, 3 বছরে গিয়ে আপনি একটা অকারেন্স করছেন, তাহলে ওই যে বোনাস পন্থীটা আপনি কি করবে, মা- কমাই দিবে। তো প্রথম 3 বছর যদি কোনো অকারেন্স না করেন, আপনার 4 পন্থী আসবে, 24 পন্থী হবে নতুন পাতেনটা, এরপরে প্রতি বছর বছর 1 পন্থী 1 পন্থী করে বাড়বে। যারা আমরা আছি, আমরা কি বুঝতে পারছি যে জি ভাই ভাই জি ভাই, জি বাড়তে ভাই। বাড়তে জি ভাই বুঝতে 24 পারছি, হবে। এটা ওকে ফাইন, আপনাদেরকে আরো প্র্যাকটিক্যালি বুঝাই, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। আমি আমার পন্থীতেই বুঝাই, তাহলে আপনার সালদো পন্থী, আমার পন্থীতে বুঝাইলে পন্থী আর আপনারা ভুলবেন না, ঠিক আছে? কবেন কি পিয়াল স্যারের দিয়ে পন্থী নাই, সবার এক কথা কবেন যে পিয়াল স্যার দিয়ে পন্থী নাই, সার মানুষের পন্থী পন্থী নাই। আচ্ছা, গাড়ি চালাবেন, চালালে পন্থী কাটবে, জরিমানা খাবেন, এটা স্বাভাবিক, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, জরিমানা দিবেন, আপনার এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে,
তারপর আপনার পুন্তি কাটবে, কোর্স করবেন, পুন্তি আসবে, ঠিক আছে? দেখাচ্ছি, আমারটা দিয়ে দেখাচ্ছি, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। বলবেন যে স্যারের শেষ মাসে স্যারের পন্থী দিয়ে আমাকে ক্লাস করে এলো, আল্লাহ আকবার। আচ্ছা যান, আপনাকে দেখাই দিই, আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, স্পিডে ঢুকে পন্থী চেক করা যায়, হ্যাঁ? উম, লিখবেন সালদো পন্থী, গুগলে গিয়ে লিখবেন সালদো পন্থী, সালদো পন্থী লিখলেই পন্থী স্পিডে ঢুকলে বুঝতে পারবেন। ওকে, পাতানটা পাইছে বহুত আগে, ঠিক আছে? 2000 কত সালে যেন, 21 সাল মনে হয়। এখনো আছে মাত্র 20 পন্থী, ঠিক আছে? জিনিসটা সুন্দর কিন্তু, হ্যাঁ, রোমান্টিক এবং বিউটিফুল। দেখায় আপনাদেরকে, বলবেন, কি ব্যাপার স্যার, এত রোমান্টিক এবং বিউটিফুল? ওকে, পন্থী, ফাইন। দেখেন, পন্থী আছে 20 পন্থী। পাতানটা পাইছে বহুত আগে, কিন্তু পন্থী আছে মাত্র 20 পন্থী। আমার দুইটা গাড়ি আছে, এখানে দেখানো আছে, দুইটা ভেহিকলস, দুইটা গাড়ি আছে, মোটরসাইকেল এবং আহ, একটা অটোভেতুরা। এখন পন্থী আমার 20 পন্থী কেমনে, কেন, কখন, কি, এটা একটু দেখার কি ইচ্ছা নাকি সবাই, বলেন তো? সবাইকে দেখার ইচ্ছা, খুব শখ যে ভাই জি ভাই, দেখান দেখান ভাই। অবশ্যই অবশ্যই। খুব অবশ্যই, মানে স্যারের জিনিস দেখালে খুব অবশ্যই, স্যারের অকারেন্স গুলা দেখালে এরা বয়ে রয়েছে, হ্যাঁ, যে স্যারে কি করছে দেখি একটু, ফাইন। দেন কত 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 পন্থী কাটছে দেন ভাই, জরিমানা খাইছি, পন্থীও কাটছে, সবই কমু, টেনশনের কারণ নাই। দেখেন 6 পন্থী, মাম্মা মিয়া, 6 পন্থী খেয়েছে, ধ্বংস। ওকে, andiamo, vediamo। স্যার কিন্তু, হ্যাঁ, স্যারের পন্থী দেখতেছে সবাই, স্যারের একদম পুরো ব্যালেন্স দেখতেছেন, পাতেন্দার ব্যালেন্স। ওকে, যারা জুমে আছেন, ভাল লাগে না খারাপ লাগে স্যারের ব্যালেন্স দেখতে? মজা মজা লাগতেছে ভাই, মজা, মজা। মজা স্যার। আলাদা কাছে। আচ্ছা মজা লাগে, স্যারের মধ্যে দেখতে মজা লাগে, আচ্ছা স্যারের মধ্যে মজা লাগে, মজা দেখাই, আরো দেখাই। ওকে, ফাইন। প্রথমে আসি আমরা, হ্যাঁ, ছোটকালে। এখন তো 26 সাল, 25 সাল, 26 এখন পরে। তাহলে আমি পাতেন্টটা পাইছি কবে? 18 মার্চ 2021। ওকে, ফাইন। তো এর আগে বাদাম বি পাইছি 58 মা, ওইটাই কাউন্ট হয়েছে, হ্যাঁ। এরপরে কিন্তু 17 মে আমি এ পাইছি, খেয়াল রাখেন। আমি 18 মার্চে পাইছি, কিন্তু 17 মেতে আমি এ পাইছি, কিন্তু 18 মার্চে কাউন্ট হয়েছে, তখন আমার 20 পন্থী দিছে। ফাইন, খেয়াল রাখবো যারা আছি। তখন আমার এ নেওয়ার পরে আমার কোনো জরিমানা হয় নাই। এ বি যখন নিছি, মানে আমি এই যে মার্চের পরেই 2 মাস পরে আমি এ নিছি, তো সেক্ষেত্রে আমার জরিমানা আইসেলের পর থেকে, তখন কোনো জরিমানা আসে না। যদি জরিমানা পরে আসতো, তাহলে এ নেওয়ার পরে আমার 20 পন্থী আবার অটো হইতো। ফাইন। সো আমার প্রথমে কয় পন্থী দিছে সবাই বলি, যে পিয়াল স্যারের প্রথমে কয় পন্থী দিছে সবাই দেবো, কয় পন্থী দিছে, কয় পয়েন্ট দিছে বলেন সবাই? 20 পয়েন্ট। 20 পয়েন্ট। কত সাল? 18 মার্চ 2022। 1 বছর পরে প্রতি বছর বছর 1 পয়েন্ট বোনাস আসে, প্রতি বছর বছর 1 পয়েন্ট কি আসে? বোনাস আসে। সো আমারে কত পয়েন্ট দিছে? 1 পয়েন্ট। এক পয়েন্ট। পয়েন্ট। ভাই ঠিক, 1 বছর পরে। ফাইন। এই বোনাসটা আবার নিয়ে গেছে, ফোন দিছে, আবার নিয়ে গেছে। কেন নিছে? কারণ এই যে আমি একটা অকারেন্স করছি এর জন্য। কই তোর বিশ্বাস নাই, তুই উড়াধুরা চালাস, তোর বিশ্বাস নাই। এই যে দেখেন, বেরোসিতার কারণে এনে ভিজুয়ালটা এখানে দিলে আপনি পুরো ভেরবেলা আসবে। আমি মোটর সাইকেল নিয়ে উড়াধুরা মনে করেন, আমি দেখতাছি সামনে অত বেলক্স, সর্বোচ্চ গতি সীমা 50, শহরের মধ্যে এমন টান, আমি থামাইলে হয়তো আমার হার্ট ব্রেক করতে দিতে পারে। আমি গেলাম গা, বাসায় চিঠি আসলো 3 পন্থী কাটার কথা, কিন্তু কাটছে কয় পন্থী? প্রথম 3 বছর অন্যায় করছি, কয় পন্থী কাটছে? কয় পন্থী? 6 পন্থী। ওকে, আসলে হলো 21 পন্থী। ওখান থেকে এমনিতেই বোনাসটা কাইটা দিছে, একটা অকারেন্স করছি দেখা। কারণ কি, যখন আমি যদি অকারেন্সটা পরে করছি, তারপর আগেরটা আবার আমার মাইনাস করে দিছে। তো আগেরটা মাইনাস, বেটা তো দিব না বোনাস, তুই অকারেন্স করছিস প্রথম 3 বছরের মধ্যে। ফাইন। দেন আবার নভেম্বরে তো জরিমানা খাইছি, 200 সামথিং জরিমানা খাইছি। আবার নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আরেকটা খাইছি। এটাও বিলেসিতা, এটাও কি বিলেসিতা মোটর সাইকেলের। কয় পন্থী গেল? 12 পন্থী। তার বেড়া মানুষ এরমই ভাই। ওই না? দর্জি। Okay, 12 পন্থী শেষ। আসলে কয় পন্থী? 8 পন্থী। ধ্বংস না?
আটপন্থী পেয়াল ছাড় আটপন্থী, আচ্ছা ফাইন, পেয়াল ছাড় আটপন্থী এরপরে কি করছি দেখেন মজা। কোর্স যদি আজর্নামেন্টো, কোর্স করছি 12 ঘন্টার, 250 ইউরো দিয়া। কোর্সটা এমন মজার কোর্স, আপনি যাইবেন, ঢোকার সময় সাইন করবেন আমি ঢুকছি, এরপর একটু হাই তুলবেন, ঘুম আসতেছে, একটু কাফে খেয়ে আসি, কাফে খাইতে যাবেন, 1 ঘন্টা পর ঢুকবেন, দুইটা সালোতা দিয়া একটা পর শেষ, এরপর আবার একটু বানিতে যাওয়ার কথা যাবেন, ওখানে গিয়ে আবার 1 ঘন্টা পর ঢুকবেন, যখন কোর্স শেষ হয়ে যাবে 2 ঘন্টা পরে তখন সাইন করে এসে পড়বেন। 6 দিন 2 ঘন্টা করে 12 ঘন্টা। তো যখন ঢুকবেন সাইন করবেন, ঢুকছি, এরপর কাপে খাওয়ার কথা, একই পড়া পড়ায়, যে পড়া আমরা পাতেন্তার জন্য পড়তাম একই পড়া, কি কারণে পন্থী কাটা যাবে, রেবো কাপ, এরকম থিওরি পড়া যদি ভালো না লাগে, আর সবাই বলবো শুনবেন, ওই লেকচার 12 ঘন্টা লেকচার শুনবেন, ওরা আপনাকে ভালোভাবে আতেনশন করবে, যে জরিমানা, জেল, জরিমানা, প্যানাল, 10 বছর জেল, 5 বছর জেল, আর বেশি বিস্তারিত আলোচনা করবে, ওগুলো শুনবেন। আর না হলে আপনি কাফে খাওয়া 1-2 ঘন্টা ঘুরে যাবেন, আবার সিগনেচার করবেন। 6 দিন সিগনেচার দিছি, 7 দিনের দিন আমার 6 পন্থী অ্যাড করছে। কোর্স করে কয় পন্থী পাইছি বলেন, কয় পন্থী পাইছি? ছয়পন্থী। ছয় পন্থী। একটু গলা একটু ইয়েছে, 8 পন্থী ছিল, 6 পন্থী 14, একটু গলা একটু প্রাণ ফিরে আসছে, কারণ 8 পন্থী না গায়ে চালাইছি, কোন শুনছেন আয়টা জরিমানা খায়া জিরো হয়ে যাবো, পরে তো এসে রিভিশনে, পরে আবার রিভিশনের পরীক্ষা, সো 14 পন্থী। তারপরে ভালো হয়ে গেছে, তারপরে ভালোভাবে গায়ে চালাইছি, যা সুন্দরভাবে গায়ে চালাইতে দেবো, আর কোনো অন্যায় পন্যায় করানো যাবো না, সুন্দরভাবে গায়ে চালাইতে দেবো, ঠিক আছে ফাইন, সুন্দরভাবে গাড়ি চালাইছি। 23 সাল, পুরা 24 সাল 1 পন্থী আমার বোনাস দিছে, ঠিক আছে। তারপরে কি মজা দেখেন, রিপ্রিস্তিনি আসেন্সা ভায়োলাসিন 2 anni, মানে আমি এই যেখানে 22 সালে আমি লাস্ট অন্যায় করছিলাম, এরপরে 23 সাল 24 সাল আমি কোনো অন্যায় করি নাই, 22 সালের নভেম্বর থেকে 23 2 বছর অন্যায় করি নাই পন্থী কাটার মতো। পরে আমার তো এই 23 1 পন্থী আসার কথা, 23 1 পন্থী আসছে, 24 1 পন্থী না আসা, 24 কয় পন্থী আসছে বলেন, 24 কয় পন্থী আসছে, কয় পন্থী আসে 24? ভাই 4 পন্থী চার। আছে সবাই। কারণ কি আমার 20 হইতে যা বাকি থাকে, 20 হইতে যা বাকি থাকে, যেমন আমার 6 12 পন্থী কাটছে, 13 পন্থী কাটছে, 8 পন্থী ছিল, 8 6 14, এরপর একটা বোনাস পাইছি, তো সব মিলা 15 পন্থী, 16 পন্থী ছিল, তো 4 পন্থী বাকি ছিল 20 হইতে, তো আমার 4 পন্থী দিয়ে আমাকে পুরা 20 পন্থী এরা ব্যালেন্স করে দিছে। ওকে, দেন এই বছর পন্থী এখন আসে নাই, কদিন পরে 25 সালের পন্থী আসবে কিছুদিন পরে। তো আমরা কি মোটামুটি এই পন্থী সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছে না সবাই, পিয়ার স্যারের পন্থী দেখা জি ভাই। দেখছি ভাই, এখন আত্মবিশ্বাস বাড়ছে, ভয়টা কমছে, আত্মবিশ্বাস বাড়ছে, ভয়টা কমছে। আর ফেসবুকে আছি বলেন তো যে ভয় কমছে না এখন, যে ভাই আমরা তো কোর্স করে পন্থী বাড়াইতে পারি, পারি না, বাড়াইতে পারি না, পারি কিনা? জি ভাই। জি ভাই, ফারি ভাই। পরে কি আপনার ভয়টা কমছে, যা ক্লাসের পরে কথা বলবো। তো আমরা মোটামুটি থিওরিটিক্যাল বিষয়গুলো শেষ, কুইজে চলে যাবো এখন। কুইজগুলো এখন আমরা সহজে ভালোভাবে বুঝতে পারবো, থিওরিটিক্যাল আলোচনা করার কারণে আমাদের জন্য ইজি হয়ে গেছে আশা করি। আন্দিয়ামো। ওকে, টেস্ট আর্গুমেন্টস অধ্যায় 20। ওকে, সো এটা এরপরে হলো এগুলো না, কুইজ করবো আমরা এখন। ওকে, কুইজটা বন্ধ শুনি, আপনি ত্রুক্কি বন্ধ করতে পারবেন আপনাদের অ্যাপসে সিরিজে গিয়ে। ওকে, suggerimento দিয়ে অ্যাক্টিভ করলে এই ত্রুক্কি বন্ধ হয়ে যাবে। শুনি কুইজটা। La revisione della patente di guida può essere disposta quando il titolare incorre, per 2 volte in un anno, in una infrazione che comporta la perdita di almeno 5 punti. এটা কি একটু আগে আমার ভিডিও দেখে শিখছেন? আমি জি 2 বছর কিন্তু 6 পন্থী করে জরিমানা খাইছি, প্রথম বছরে 6 পন্থী করে খাইছি। আমার পাতেন নাকি রিভিশন হয়েছে যারা আছেন, আমার রিভিশন হয়েছে, আমার পাতেনটা হয়েছে রিভিশন না। জি না ভাই, এটা আসলে কুইজে বলছে কি, লা রিভিশনে della patente di guida, আপনার ড্রাইভিং লাইসেন্সটা রিভিশনে পুনরায় পরীক্ষা দিয়ে আসবা, রিভাইজ করবা। può essere disposta, এটা হুকুম হতে পারে, quando il titolare, যখন পাতেন্তা হোল্ডার, যে পাতেন্তার মালিক, incorre per 2 volte in un anno, 1 বছরে 2 বার, আমি মার্চেও খাইলাম, আবার না সেপ্টেম্বরেও খাইলাম, নভেম্বরেও খাইলাম, 2 বার 6 পন্থী করে খাইলাম। তো বলা হয় per 2 volte in un anno, 1 বছর 2 বার যদি ইন উন ইনফ্রাকশনে অন্যায় করে, কি comporta la perdita di almeno 5 punti, কমপক্ষে 5 পন্থী কাটার মতো অন্যায় করে 1 বছরে 2 বার, তাহলে রিভিশনে হবে। তাহলে তো আমার আগে রিভিশন হইতো, আমি তো 3 মাসে 2 বার করছি। তাহলে কুইজটা কি হবে সবাই বলেন তো, কুইজটা কি হবে? ভেরি গুড। La sospensione della patente è disposta quando il conducente fugge senza prestare soccorso alla persona investita. ফুটছে মানে পালিয়ে যাওয়া, ফুটছে মানে কি পালায় যাওয়া,
ফুজে মানে পালায় যাও। ওকে, সো আমরা পিডিএফটাতে পড়ছি না লাস্টে, এই যে ওমিসিওনে দিছো করছো, সাহায্য না করে পালাই গেলেন, তাহলে পাতানটা কি হবে? সসপেনসিওনে। ওই পিডিএফ এর মধ্যে সব প্রশ্ন, এই একটা পেজে সব প্রশ্ন আছে এই তিনটা রিলেটেড। তাহলে কুইজটা কি হবে বলেন, কি হবে? Falso. Vero. Pero de sospensione della patente, patente সাসপেন্ড হয়ে যেতে পারে, কয়েক মাসের জন্য স্থগিত থাকতে পারে। কখন? disposto মানে হুকুম আদেশ আসবে কখন? il conducente fugge, চালক পালায় যাবে, senza prestare soccorso সাহায্য না করে, alle persona investita, জড়িত যে লোকটা যে আহত হয়েছে তাকে সাহায্য না করে পালায় গেলে পাতেন্টা সাসপেন্ড হতে পারে, বুঝতে হবে ভেরো। সসপেনশনি যেটা ওটা স্প্রিং, লাস্টে ই থাকবে সসপেনশনি, এই আই দেখতে স্প্রিং এর মতো সোজা, তো যখন স্প্রিং আসবে সসপেনশনি বলবে, আর সসপেনশন নে মানে পাতেন্তা নে, স্থগিত কর। Lasciare in sosta l'auto davanti a un passo carrabile comporta una perdita di punti sulla patente. কি হবে, ভেরো না ফালসো? Falso. 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 ফালসো। কারণ 500 লেভেলের সামনে যদি আপনি, সুজা 500 ক্যারাবেলের সামনে যদি আপনি গাড়ি পার্কিং করেন, গাড়ি উঠায় নিয়ে যাবে, 64 জরিমানা দিবে, গাড়ি উঠায় নিয়ে যাবে, গাড়ি আনতে গেলে 130 টাকা দিতে হবে, প্রতিদিনের জন্য 15 টাকা এক্সট্রা। এটা আমি জানি, কারণ আমি এরকম ইউজ টু। 500 সামনে রাখি নাই, আমি অন্য একটা জায়গায় রাখছিলাম যেখানে মেলা বসতো সকালবেলা, আইডি গাড়ি উঠায় লয়ে গেছে, পরে ফোন দিছি, কয় কালকে 15 টাকা এক্সট্রা দিবি, পুষ হলে আরো 15 টাকা দিবি, প্রত্যেক দিন 15 টাকা এক্সট্রা ওদের ডিপোজিটের ভাড়া, আজকে লয়ে যা, 130 টাকা তোর দিতে হইব, আর 64 টাকা তোর জরিমানা। ওকে, সো 500 ক্যারাবেলে মানে কি? মেন রোডের সাইডে আপনার প্রাইভেট প্রপার্টিতে ঢোকার জন্য আলাদা একটা সাইড রোড, এটার সামনে পার্কিং করা যাবে না। পার্কিং করলে জরিমানা, গাড়ি উঠায় নিয়ে যাবে, উঠায় নিয়ে যাবে এবং জরিমানা করে, পুন্তি কাটা যাবে না। বলছে পুন্তি সোলা পাতেন্তে পেট দিতা, পুন্তি হারাবেন। পুন্তি হারাবো কোথায়? পার্কিং করলে পেরসোনে ডিভার্সেমেন্ট আবেলি, প্রতিবন্ধীদের ওখানে পার্কিং করলে পুন্তি কাটা যাবে। ওকে, বাট এমনিতে যেখানে দিবে তো সস্তা থাকে, পার্কিং নিষেধ, ওখানে পার্কিং করলে পুন্তি কাটবে না, 29 টাকা জরিমানা দিবে। নর্মাল যেখানে দিবি তো কাটতে লেখা থাকবে, দিবে তো সস্তা থাকবে। ওকে, ক্লিয়ার আমরা সবাই? সো বলছে পুন্তি কাটবে, এর জন্য questo হবে ফালসো। È di norma vietato condurre sulle strade pubbliche un autoveicolo non immatricolato. সবাই পারবেন? ভেরো না ফালসো? Vero. Vero. নন ইমাত্রিকুলাতো, রেজিস্টার্ড না। ওকে, নাম্বার প্লেট নাই, গাড়িটা নিবন্ধন করা হয় নাই। এদি নর্মা নিয়ম, সাধারণত ভিয়েতো নিষিদ্ধ, কন্দুরে চালানো, সুলিস্ত্রাদে পুবলিক পাবলিক রাস্তায় চালানো, কোন অত ভেহিকলের গাড়ি চালানো নিষেধ, নন ইমাত্রিকুলাতো, নাম্বার প্লেট ছাড়া, নিবন্ধন ছাড়া, লাইসেন্স প্লেট ছাড়া গাড়ি পাবলিক প্লেসে চালানো নিষেধ। কিছু হবে ভেরো। Il mancato rispetto della distanza di sicurezza da cui sia derivato un incidente comporta una perdita di punti sulla patente. সো মানকাতো রিসপেক্ট দেলা ডিস্টেন্স সিকিউরিটি, নিরাপদ দূরত্ব মানেন নাই, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি নিরাপদ দূরত্ব না মানার কারণে ওর খুব কাছাকাছি ছিলেন বা ওভারটেক করার সময় বাম দিয়ে লাগাই দিছেন। ওকে, সো ইল মানকাতো রিসপেক্ট দেলা ডিস্টেন্সা দি সিকিউরেসা, আমি যা একটা পিডিএফ ফাইল দিছি ওইটা ওপেন করবেন, ওখানে বাংলায় লেখা আছে, আমরা যারা আছি যদি আমি ওপেন করে আপনাদের দেখাই, দেব, ওখানে লেখা আছে যে কোন কোন কারণে আপনার পন্থী কাটা যেতে পারে। ওকে, ক্যাপিটাল 20 দেব, ওকে, এই পিডিএফটা বাংলা লেখাগুলো একবার করে পড়বেন, তাহলে ব্রেনে সেট হয়ে যাবে যে কি কি কারণে পন্থী কাটা যাবে। ওকে, বাংলা লেখা আছে, আমরা যখন পাতেন্টটা পাবো আমাদের প্রত্যেকের পাতেন্টেতে 20 পয়েন্টস থাকবে, বিভিন্ন অন্যায় করলে, আবার চলাচলের নিয়ম অমান্য করলে আমাদের অপরাধের উপর ভিত্তি করে সাজা জরিমানা সহ পাতেন্টের থেকে পন্থী পয়েন্টস কেটে নেয়। ওকে, এবং আমরা যদি একসাথে কয়েকটি অন্যায় করি, যেমন সিট বেল্ট না পরে মোবাইলে কথা বলতে বলতে বেশি গতিতে ট্রাফিক লাইট বাতি অতিক্রম করি, তাহলে একত্রে সর্বোচ্চ 15 পন্থী কাটবে। লাগে এখানে কয়টা অন্যায় করা হয়েছে? একটা হলো সিট বেল্ট পরি নাই, 6 পন্থী। এরপরে মোবাইলে কথা বলতেছি, 6 পন্থী। এরপরে বেশি গতি, 6 পন্থী। এরপর লাল বাতি, 6 পন্থী। তাহলে কত হলো? 12, 24 পন্থী। পাতাতে আছে 20 পন্থী, 24 পন্থী কাটলে তো ধ্বংস, তাই না? আবার পরীক্ষা দে, তুই হেন থাক, দাঁড়ায় থাক, আবার পরীক্ষা দে, আবার পরীক্ষা দে, আবার 20 পন্থী আন, তারপর 24 পন্থী কাটি না। একবারে যদি আমরা অনেকগুলো অকারেন্স করি, সবগুলো মিলে সর্বোচ্চ 15 পন্থী কাটবে, ঠিক আছে?
যদি পাতেন্তে বাতিল বা স্থগিত না হয়। যদি বাতিল হয়ে যায় তো বাতিল হয়ে গেল, মরেই গেল, স্থগিত মরেই গেল, আর পন্থী কাটবো কি? নর্মালি করলে পূর্ণপন্থী কাটবে একবারে। ওকে, কেন পন্থী কাটবে, কত পন্থী কাটবে, কিভাবে পন্থী ফিরে আনা যায় এবং পাতেন্তের মেয়াদ সম্পর্কে আমরা আজকে জানবো এবং কুইজ করব। ফাইন। সো ogni patente di guida ha un'attribuzione iniziale di 20। প্রত্যেকটি ড্রাইভিং লাইসেন্স প্রাথমিক 20 পন্থী বা পয়েন্টস থাকে। ওকে, সবকিছু এখানে দেওয়া আছে বাংলায় লেখা সুন্দরভাবে, এবং ইটালিয়ান গুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন। এবং এখানে দেখেন লেখা আছে। ওকে, যে কোনো অটোস্কলা থেকে নির্দিষ্ট 12 ঘন্টার কোর্স করে আমরা 6 পন্থী অর্জন করতে পারি, এবং এই কোর্সের মাধ্যমে আমরা সর্বোচ্চ 20 পন্থী পর্যন্ত অর্জন করতে পারবো। এতে বাংলা পড়লে পানির মতো সহজ হয়ে যাবে। এটা আমি নিজে লিখছি, নিজে বানাইছি। ওকে, এবং নিজে হাজর নামেন তো কইরা একবার 6 পন্থী নিচ্ছি, আমি আবার একটা কোর্স করলে আবার 6 পন্থী করতে পারবো, তবে সর্বোচ্চ 20 পন্থী থাকবে। লাইক আমাদের 18 পন্থী আছে, 18 পন্থী আছে, আমরা কোর্স করলে 20 পন্থী পর্যন্ত পাবো আমরা। হ্যাঁ, তো 24 হবে না। 20-এর উপরে পন্থীগুলা 1 বছর পর পর বোনাস আসবে, ওগুলো আমরা কোর্স করে বাড়াতে পারবো না। ওকে, আবার যদি আমরা আবার যদি আমাদের পন্থী কম কম থাকে এবং আমাদের 2 বছর যদি পন্থী কাটার মতো কোনো অন্যায় না করি, তাহলে আমরা পুনরায় আমাদের প্রাথমিক 20 পন্থী ফিরে পাবো কোর্স না করলেও আমরা 20 পন্থী ফিরে পাবো যদি 2 বছর কোনো অকারেন্স না করি। নতুন পাত্রদের যাতে 3 বছরের কম সময়ের মধ্যে পন্থী কাটার মতন অন্যায় করে, তাহলে দ্বিগুণ পন্থী কাটবে নিরাপত্তা তাঁতি। ওকে, দেন এখানে দেওয়া আছে কি কারণে পন্থী কাটতে পারে। 10 পন্থী কাটবে কখন? মাদকের প্রভাবে গাড়ি চালানো, মদ খেয়ে মাতালে চালালে 10 পন্থী কাটবে, মেনু দিয়েছি পন্থী, মাম্মা মিয়া। ওকে, ফাইন। তারপরে বলা হচ্ছে ইয়ারফোন বা স্পিকার হেডফোন ছাড়া মোবাইল ফোনে কথা বললে 5 পন্থী কাটবে। আর নতুন নতুন অবস্থায় যদি করেন প্রথম 3 বছরে, তাহলে কয় পন্থী কাটবে? প্রথম 3 বছর যদি ফোনে কথা বলেন তাহলে কয় পন্থী কাটবে বলেন তো, কয় পন্থী? 10। 10 পন্থী। 10 পন্থী কাটবে। হেলমেট ছাড়া বা খারাপ ভাবে বেঁধে রেখে হেলমেট দিয়ে যদি গাড়ি চালান তাহলে 5 পন্থী কাটবে, আর নতুন অবস্থায় 10 পন্থী কাটবে। ওকে, il mancato rispetto a alcune norme relativo মানবের সরপাস, ওভারটেকের সময় নিরাপদ দূরত্ব মানলেন না, ওভারটেক করার নিয়ম না মেনে ওভারটেক করলে 3 পন্থী কাটবে। এই যে নিরাপদ দূরত্ব না মানার কারণে অ্যাক্সিডেন্ট ঘটালে 3 পন্থী কাটবে। এই যে যে প্রশ্নটা এখানে আসলো, মাঙ্কাতো দেলা ডিস্টান্সে সিকিউরেসে, নিরাপদ দূরত্ব না মানার কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ইনসিডেন্টে যদি হয়, সিয়া দেরিভাতো মানে একটা ঘটছে, একটা হ্যাপেন, একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, তো সেই ক্ষেত্রে ওনা পেট দিতা, ওনা মানে এক না কিন্তু, মানে এখানে ওনা বলতে কি, ওনা পেট দিতা মানে পন্থী হারাবেন। ওনা মানে এক, কিন্তু উনপন্থী বলা নাই তো, উনপন্থী বলা নাই কিন্তু, উনপন্থী হারাবেন। এটা বলা হচ্ছে কি, ওনা পেট দিতা মানে একটা পন্থী হারানোর মতো কাজ করছেন। সো কয় পন্থী হারাবে? 3 পন্থী। পন্থী হারানোর মতো কাজ কুষ্টা পেয়ারো। সো পিডিএফটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মালামাল পরিবহন এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে পন্থী কাটবে, 2 পন্থী কাটবে। একবার রিভাইজ দিলেই আপনি বুঝবেন। এবং যে সকল কারণে পন্থী কাটবে না, ওকে, পন্থী কাটবে না। ওকে, যখন আপনি বেশি ক্ষমতা সম্পন্ন গাড়ি চালিয়ে পন্থী কাটার মতন কাজ করেন তাহলে দ্বিগুণ পন্থী কাটবে। এটা বলা হচ্ছে আপনার এই এইচ বালেতো কে pedita di punti raddoppia veicoli বেশি কাটলে সাসপেনশন হবে, পাতানটা কি হবে? সাসপেন্ড হবে। পন্থী কাটবে না, কিন্তু কি হবে? পাতানটা সাসপেন্ড করবে। আপনার 6 মাসের জন্য সাসপেন্ড থাকবে, পন্থী আগেতেই থাকবে, সাসপেন্ড যদি বেশি পটেনশিয়াল গাড়ি চালান। ওকে, এবং এখানে বলা হচ্ছে পাতেন্ট অথবা গাড়ি রেজিস্ট্রেশন পেপার যদি আপনার সাথে না থাকে, অথবা আপনি যদি কোনো প্রাইভেট প্রবেশের মুখে গাড়ি পার্কিং করেন, যেটা বলছিলাম 500 কারাবিলে, এটা যেটা বললাম যে 500 কারাবিলের সামনে যদি করেন এবং নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর গাড়ির ফিটনেস পরীক্ষা না করেন, তাহলে পন্থী কাটবে না। এগুলো কি পন্থী না কাটার জন্য। ওকে, তো নন কম্পার্টমেন্টাল পেরিodi di punti guidare senza aver con sé la patente di guida, আপনার সাথে পাতেন্ট না থাকলে অথবা কার্ড না থাকলে পন্থী কাটবে না। oppure sostare davanti ad un passo carabile সামনে দিলে পন্থী কাটবে না, জরিমানা আসবে। ওকে, সো এখানে সুন্দরভাবে লাল গোলাপ পন্থী কাটবে না, কিন্তু কুইজ আসবে যে পন্থী কাটবে এরকম। তো বাংলা গুলো একবার করে পড়বেন, এবং ভ্যালিডিটি পাতেন্টের মেয়াদকাল সুন্দরভাবে দেওয়া আছে যে প্রথম 18 থেকে 50 বছরের মধ্যে পাতেন্ট পেলে 10 বছরের মেয়াদ থাকবে। 50 থেকে 70-এর মধ্যে 5 বছর, 70-এর উপরে 3 বছর, 70 থেকে 80-এর উপরে 80-এর মধ্যে 3 বছর, এবং 80-এর উপরে 2 বছর। আর পিএস প্রতিবন্ধীর পাতেন্টের মেয়াদকাল থাকবে 5 বছর। তো এই পিডিএফটা আপনাদের একদম পুরা গেম চেঞ্জার একটা পিডিএফ, মানে একটা গেম চেঞ্জার। অত বেশি পেজ না কিন্তু, হ্যাঁ, অল্প 4টা 5টা পেজ, 12টা পেজ, কিন্তু বাংলা একবার রিভাইজ দিবেন, ইটালিয়ানটা রিভাইজ দিবেন, একদম গেম চেঞ্জার একটা পিডিএফ ফাইল দিচ্ছে আপনাদের।
পেইড গ্রুপে, নতুন গ্রুপে, হ্যাঁ, X20 গ্রুপেও দিয়েছি। সো পিডিএফটা সবাই পাইছেন না? এখন পিডিএফ দেখার পর কি আগ্রহ বাইরে গেছে নি পিডিএফটা ভাই পড়ার? আপনার গাড়ির জি ভিতরে ভাই। সাউন্ড বক্স থাকলে কি আপনার পুন্তি কাটবে নাকি? সাউন্ডবক্স পন্থী কাটবে না, সাউন্ডবক্স সারা কথা বললে পন্থী কাটবে, মোবাইল হাতে নিয়ে কথা আর বলবে। যদি সাউন্ড বক্সে অতিরিক্ত যে মিউজিক মাঝে মাঝে যে না এক্সট্রা না, দেয় ওটা পন্থী কাটবে না, পন্থী কাটবে না, ওটা পন্থী কাটবে না, ওটা আপনার জরিমানা করতে পারে। ওই বেটা পরিবেশ দূষণ করতেছস এর জন্য, ঠিক আছে? ফাইন, নেক্সট। La sospensione della patente è disposta quando sorgono dubbi sulla persistenza dei requisiti prescritti. আচ্ছা, দুব্য থাকলে কি সাসপেনশন হয় না রিভিশন হয়? কি হবে এটা, ভেরোনা ফালসো? এটা ফালসো ফালসো। রিভিশন হয়, তো সাসপেনশন হবে, ফালতু প্রশ্ন। নেক্সট। L'uso di telefono cellulare senza auricolare o viva voce durante la guida comporta una perdita di punti sulla patente. এটা কি হবে? ভেরো। এরো। মোবাইল ফোন ব্যবহার করতেছেন সেন্সা কি ছাড়া, হেডফোন ছাড়া। l'uso del telefono cellulare, মোবাইল ফোন ব্যবহার করতেছেন সেন্সা ছাড়া, অরিকুলারে হেডফোন ছাড়া অথবা ভিভা লাউড স্পিকার ছাড়া অথবা হেডফোন ছাড়া কথা বলতেছেন, ফোন কানে নিয়ে, সেক্ষেত্রে durante la guida comporta una perdita di punti sulla patente, পাতেন্ট থেকে কি হবে, পন্থী কাটা যাবে। ভেড়া প্রশ্ন। ক্লাসটা আমার আজকে অনেক সুন্দর হচ্ছে, সবাই সব বুঝতেছেন, ভেরি গুড। Un autoveicolo per poter circolare deve essere munito delle targhe identificative, affinché sia possibile risalire all'intestatario del mezzo. অবশ্যই তার মাঝখানে লাগাইতে হবে না, কি হবে কুইজটা বলেন? ভেরো। ভেড়া। একটা অটো ভেহিকল চলার জন্য দেবে এসের মুনিত অবশ্যই টার্গেট নাম্বার প্লেট লাগানো থাকতে হবে, আইডেন্টিফিকাটিভে, নির্দিষ্ট আইডেন্টিফাই করার জন্য নাম্বার প্লেট লাগানো থাকতে হবে। আফ্রিকা সে পসিবল রিসালি, যেমন হালকা একটু উঁচু করে, হালকা একটু উঁচু করে, আল ইন্তেস্তারিও দেল মেজ, মাঝখানে একদম লেভেল না, হালকা একটু উঁচু থাকে কিন্তু, হ্যাঁ, পিছনে দেখবে একটু উঁচু থাকে, যেন ভালোভাবে লেজ জেরে করতে পারে দূর থেকে। বেরো প্রশ্ন। Gli autoveicoli usati per le esercitazioni di guida devono essere muniti, sia anteriormente che posteriormente, di appositi pannelli retroriflettenti recanti la lettera P principiante. পিতে পি আলসার মনে করবেন, যে নতুন পাতেন্টটা পাইছেন, গাড়ি চালাচ্ছেন, পি আলসারের প্রথম অক্ষর পি লাগায় রাখবেন, প্রিন্সিপিয়ান্তে মানে নতুন। সো নতুন পাতেন্টধারী যখন নাকি প্র্যাকটিস করবে, অবশ্যই গাড়ির সামনে এবং পিছনে পি লেটারটা লাগায় রাখতে হয়। একটাই প্রশ্ন আছে, এই পি দিয়া প্রিন্সিপিয়ান্তে, এটা ভ্যারো প্রশ্ন। পি আলসারের কথা মনে রাখবেন, ভ্যারো মেনে দিবেন। La patente di guida viene immediatamente ritirata durante la circolazione, quando il conducente circola in Italia con patente rilasciata da uno stato estero in cui è residente. এটা কি হবে বলেন তো? ঋতুরা হবে? কি ভাই হবে এটা? না, এটা রেভোক। এটা ফালসো। এটা আপনার রেভোকও হবে না। রেভোকা কখন হবে? যখন আপনি চেঞ্জ করতে যাবেন, তখন রেভোকা হয়। বাট নর্মালি আপনি 90 দিন চালাতে পারবেন। ইটালির পাতেন্তা নিয়ে ইউরোপের অন্য দেশে 90 দিন ড্রাইভ করতে পারবেন। 90 দিনের বেশি যদি ড্রাইভ করেন, আপনি চেঞ্জ না করলেও ওখানে একটা, ওই দেশের মতো দেশের গিয়ে একটা অনুমতি নিয়ে আসতে হবে, যে আমি এখানে কাজের জন্য আসছি, আমি আরো কিছুদিন থাকবো। তখন ওরা একটা সার্টিফিকেট দেবে, হ্যাঁ তুমি কতদিন চালাবা, 2 বছর, হ্যাঁ 2 বছর পারমিশন দিলাম। বাট যদি আপনি মনে করেন যে আপনি চেঞ্জ করে জার্মানির পাতেন্তা নিবেন, জার্মানির রেসিডেন্ট হয়ে গেছে আপনার, জার্মানির সৌজন্য পেয়ে গেছেন, তখন আপনি আগেটা রেভোকা হয়ে যাবে। বাট নর্মাল চালানোর জন্য কোনো ঋতু হবে না। ইউরোপের যে কোনো দেশে আপনি পাতেন্তা দিয়ে ড্রাইভ করতে পারবেন। La patente di guida viene immediatamente ritirata, নিয়ে যাবে। Durante la circolazione যখন ড্রাইভ করবেন, পাতেন্তা নিয়ে নিবে। Quando il conducente circola in Italia, ইতালিতে চলতেছে, con patente rilasciata, ইতালিতে চলতেছে কিন্তু পাতেন্তা কই হইছে, da un stato estero, অন্য দেশের, ইন ইন কুই এ রেসিডেন্টে, মানে আপনি ইতালিতে আপনি মনে করেন ড্রাইভ করতেন, ধরেন ইতালিতে আপনার রেসিডেন্টও আছে, কিন্তু পাতেন্টটা চেঞ্জ করে না, জার্মানির পাতেন্টটা এখন পর্যন্ত আপনি বহাল রাখতেছেন, পাতেন্টটা রীতির হবে না তো। ঠিক আছে, ওকে। সো বলা হচ্ছে বিদেশি কোনো পাতেন্টটা মানে অন্য দেশে, যেমন আমেরিকার পাতেন্টটা দিয়ে আপনি ইতালিতে ড্রাইভ করতে পারবেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার 90 দিন, বা আপনার যে ইন্টারন্যাশনাল পাতেন্টটা থাকে, আপনি 1 বছর ড্রাইভ করতে পারবেন ইটালির মধ্যে। তো বলা হচ্ছে আপনার পাতেন্টটা নিয়ে নিবে, ইটালি চালাচ্ছেন কিন্তু অন্য দেশের পাতেন্টটা চালাচ্ছেন, আর পাতেন্টটা নিয়ে নিবে, কুইজটা হবে ফালসো। La patente di guida viene immediatamente ritirata durante la circolazione, a seguito di violazione che comporti le sanzioni accessorie della sospensione della patente. দেখেন, সানসিওনে আসেসরি মানে কি, অতিরিক্ত জরিমানা, মানে অতিরিক্ত জরিমানা।
নর্মালি আপনার তো মূলতা আসছেই, আমি যে পুন্তি কাটছে আমি তো মূলতাও পাকারে করছি, 280 টাকা জরিমানা আসছে। জরিমানার পাশাপাশি সানকশন অ্যাক্সেসরি অতিরিক্ত জরিমানা স্বরূপ সাসপেনশন দেওয়া পাতেন্তে 6 মাস, 3 মাস, 2 মাস এরকম। তো যখন সাসপেনশনে আসবে আপনার অবশ্যই কি করবে, পাতেন্টটা রিতিরও করবে। কারণ যখন রিতিরও আমরা যখন পিডিএফটা দিয়েছিলাম এখানে কিন্তু বলা প্রথমেই দেওয়া আছে কেন ritiro হইতে পারে। ritiro হইতে পারে in tutti i casi della sospensione della patente si applica il ritiro। যত কারণ আছে সাসপেনশনের জন্য সে কারণগুলো যদি থাকে তাহলে আপনার পাতেন্টটা প্রথমে ritiro নিয়ে নিবে। সো questo হবে vero যে immediatamente ritirata নিয়ে নিবে durante la circolazione a seguito di violazione, যদি অন্যায় করেন che comporti যে অন্যায়ের কারণে le sanzioni accessorie della sospensione della patente, যে অন্যায়ের কারণে পাতেন্টটা সাসপেন্ড হতে পারে, এমন অন্যায় যদি করেন তাহলে পাতেন্টটা নিয়ে নিবে। ভেরো প্রশ্ন। È vietato utilizzare un autoveicolo sulle strade pubbliche quando la carta di circolazione è intestata a persona diversa dal conducente. এটা কি হবে? falso, আলসো কারণ আমার গাড়ি আপনারা যে কেউ চালাতে পারবেন, আপনাদের গাড়ি আমিও চালাতে পারবো, আমার পাতেন্টটা থাকলে হয়েছে, আপনাদের পাতেন্টটা থাকলে হয়েছে। গাড়ির কার্তা দিয়ে সার্কুলেশনে গাড়ি আপনার নামে থাকতে হবে এটা বাধ্যতামূলক না, একজনের গাড়ি যে কেউ চালাতে পারে। বাট è vietato utilizzare un autoveicolo sulle strade pubbliche, পাবলিক রাস্তায় গাড়ি চালানো নিষেধ quando la carta di circolazione è intestata নাম a persona diversa, ভিন্ন নামে, dal conducente, চালকের নামের সাথে মিল নাই। অন্য নামের গাড়ি থাকলে আপনি চালাতে পারবেন না, বুঝতে হবে। ফালসো অনেক আছে না, মালিকের গাড়ি চালায়, কোম্পানির গাড়ি চালায়, সেগুলো কেমনে চালায়, তো ফালসো প্রশ্ন। Un autoveicolo per poter circolare deve essere munito del certificato di assicurazione e relativo contrassegno, attestante il pagamento della copertura assicurativa. ইন্স্যুরেন্স থাকতে হবে না গাড়ির? অবশ্যই ইন্স্যুরেন্স থাকতে হবে। এটাই বলা হচ্ছে un autoveicolo per poter circolare, একটা গাড়ি চলার জন্য deve essere munito del certificato di assicurazione, ইন্স্যুরেন্সের সার্টিফিকেট থাকতে হবে। ইন্স্যুরেন্স করা আছে কিনা সার্টিফিকেট ওটা থাকতে হবে। এই রিলেটিভ কন্ট্রাসিনিয়ম একটা স্টিকার থাকতে হবে। ইন্স্যুরেন্স একটা স্টিকার দেয় গাড়ির সামনে লাগায় রাখে, বাংলাদেশে দেখবেন কত কত বছরের মেয়াদ আছে লাগায় রাখে। ইটালিতে এখন এই স্টিকার লাগানো বাধ্যতামূলক না, বা যখন কুইজগুলো বানাইছে তখন বাধ্যতামূলক ছিল। এখন টার্গা স্ক্যান করলেই অটোমেটিকলি অনলাইনে বুঝতে পারে ইন্স্যুরেন্স আছে কিনা। ওকে, তো attestante il pagamento della copertura assicurativa, আপনি যে পাকারে করছেন ইন্স্যুরেন্স আগামী 1 বছরের জন্য, তার একটা স্টিকার দেবে, স্টিকারটাও লাগায় রাখতে হবে এবং সার্টিফিকেটটাও গাড়ির মধ্যে থাকতে হবে। সো কুছটা হবে ভেরো। La revisione della patente di guida può essere disposta qualora sorgano dubbi che il conducente sia ancora in possesso dell'idoneità tecnica alla guida. এটা কি হবে? রিভিশন হবে না, দুব্য থাকলে কি vero, হবে? vero, যখন দুব্য থাকবে, সোর কোনো দুব্য যে আপনি এখনো কি প্র্যাকটিক্যাল ভাবে ঠিক মতো গাড়ি চালাতে পারেন কিনা, যদি আপনার পুলিশ কন্ট্রোল দিল, দেখলো যে আপনি ড্রাইভ করতেছেন উল্টা পাল্টা, কন্ট্রোমানো ঢুকে গেছেন, অথবা আপনি কোনো কার্তেল চিনতেছেন না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার যদি এখন দক্ষ মনে, যদি মনে হয় যে আপনি এখনো দক্ষ না, এখনো ঠিক মতো পার্কিং করতে পারতেছেন না, পুলিশে দেখতেছে আপনি পার্কিং করবার যে একটা গাড়িতে লাগাই দিলেন, ওকে, একটা আপনার মানে খেয়াল রাখবো যে টেকনিক্যাল গুইদা বলতে যে গাড়ি চালানোর যে দক্ষতা। হ্যাঁ, অনেক সময় হয় না যে পার্কিং করতে গিয়ে সামনে গাড়িতে লাগাই দিলাম, হয়নি অনেক সময় হয়, লাগাই দিলাম জি ভাই। সামনে গাড়িতে, পিছের গাড়িতে লাগাই দিলাম, স্পেস আছে অনেক, কিন্তু পার্কিং ঠিক মতো করতে পারলাম না, একটা পুলিশ খেয়াল করলো, কি রে বেটা, এই বেটা 10 মিনিট দেবার খালি পার্কিং ঢুকাবার লাগছে, পারবার লাগে নাই, তখন আপনার কি করতে পারে, রিভিশন দিতে পারে। English পারে, দিয়ে পারে, গুড। পুলিশ দেখলে পার্কিং করবেন না, যদি ভয় লাগে পুলিশ দেখলে চালাই চালাই অন্য জায়গায় ছুটে যাবেন, সমস্যা কি? তো বেয়ার প্রশ্ন, ফাইন। La sospensione della patente è disposta quando il conducente circola con patente sospesa. সবার ক্ষেত্রে এটা হবে, নতুন অবস্থায় যখন পার্কিং করতে যাবেন দেখবেন 3-4 বার গাড়ি থেকে নামতে হয়। আমি যে প্রথম গাড়ি কিনছিলাম, ক্যামেরা ছিল না, সেন্সর ছিল শুধুমাত্র, ক্যামেরা ছিল পিছনে ছিল, সামনে ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি গাড়ি এমন থাকে, এখানে গাড়ি পার্কিং করা আছে, এখানে গাড়ি পার্কিং করা আছে, আমি এখানে ঢুকাবো, সো ঢুকানোর সময় অর্ধেক বেরোইছি, আমি আবার বেরোইতাম, দেখতাম সামনে কোথায় জায়গা আছে, আবার সামনে যেতাম, আবার বেরোয় দেখতাম যে আর কতটুকু জায়গা আছে, আবার পিছনে নিতাম, আবার বেরোইতাম। এইভাবে সবাই দেখবেন যে প্রথম প্রথম একটু কি থাকবেন, একটু কনফিউশনে চলে যাবেন, পরে যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তখন কি হবে, এগুলা ভাই হাত রেজাল্ট ক্লিয়ার হয়ে গেলে ব্যাপারটা করুন সমস্যা নেই। এই জন্য যদি আপনি পুলিশের সামনে এমন করেন, তাহলে পুলিশে কি কইব নি, যে ব্যাপারটা রিভিশন করে আয়। পুলিশে দেখলে কইব না যে আবার পরীক্ষা দেয়, কইব না? জি জি ভাই জি ভাই ভাই এর জন্য যদি সন্দেহ হয় আপনার ড্রাইভিং কোনো দক্ষতার উপর, আপনাকে রিভিশন করতে পারে।
La sospensione della patente è disposta quando il conducente circola con patente sospesa. সাসপেনশনে চললে কি হয়? রেভোকা হয়। কি হবে এটা? falso, Falso. পাতেন্তা সাসপেজা অলরেডি আছে, 6 মাস নিষিদ্ধ, চালাতে পারবে না। এর মধ্যে যখন তুমি গাড়ি নিয়ে নামবা, কন্ট্রোল দিলে পাতেন্তা কই, গতি স্কেলে টান দিল কি ওর পাতেন্তা তো সাসপেনশনই, পাতেন্তা নাই কিন্তু গতি স্কেলে দিলে বুঝতে পারবো পাতেন্তা আছে কি নাই, বা পাতেন্তা ছবি দেখালে বুঝতে পারবো ওর পাতেন্তা তো সাসপেনশনে আছে, আমার গাড়ি নিয়ে নামছে, তখন রেভোকা হয়ে যাবে। তো সাসপেনশন হবে ফালতু প্রশ্ন। La revisione della patente di guida può essere disposta a seguito di guida in stato di ebbrezza o sotto l'effetto di sostanze stupefacenti. আচ্ছা, অ্যাডমিশনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা ভর্তি হতে যাচ্ছেন, আমি ডিটেলস পাঠিয়ে দেবো আপনাকে ইনশাল্লাহ। ওকে, রিভিশন হবে যে সোস্তানসা স্টুপেফাচেন্তি মানে ড্রাগের উপস্থিতি যদি থাকে, rivisione può essere disposta seguito alla guida stabilita sotto effetto di di sostanza, হ্যাঁ এটা সাসপেনশন হতে পারে আবার রিভিশন হতে পারে। যদি আমরা দেখি পিডিএফ এর মধ্যে, ওকে, সো একটা আছে হলো আপনার যে মদ খায়া চালানো আর একটা ইফেক্ট চালানো। যে ইফেক্টে যদি চালান অথবা মদ খায়া যদি চালান, আপনার এখানে রিভিশনও দিতে পারে, আবার আপনাকে কি হতে পারে, এটা সাসপেনশন হতে পারে। তাহলে রিভিশনে দিলা পাতেন্তে দি গুইদা può essere disposta, আপনি আবার রিভিশন করে আসো, তুমি আবার পুনরায় পরীক্ষা দিয়ে আসো, আর seguito di guida in stato di ebbrezza, মাতাল অবস্থায় চাললে সাসপেনশন হতে পারে, আবার রিভিশন দুইটাই হতে পারে। ও sotto effetto di sostanza stupefacenti, যদি তুমি মদের প্রভাবে তুমি গাড়ি চালাও অথবা তুমি যদি মাতাল হয়ে গাড়ি চালাও, তোমাকে রিভিশন দিতে পারে। হ্যাঁ, তুমি আবার রিভাইজ করে আবার তুমি পাতনা থিওরি গুদা দিয়ে আসো, তোমার সাজা স্বরূপ দিয়ে দিলাম, মানে অত বেশি এফেক্ট হন নাই, হালকা মত টট পাইছে সেক্ষেত্রে। আর বেশি মত টট পাইলে হয়তো বা আপনাকে সেক্ষেত্রে ই করতে পারে, আপনাকে হয়তো বা এই সাসপেনশনে করে দিল 6 মাস বা 3 মাসের জন্য। ওকে, একটা সেকেন্ড। তো এটা ভালো প্রশ্ন, এটা রিভিশনে দিতে পারে আপনাকে, আবার সাসপেনশনও করতে পারে, ডিপেন্ড করে আপনার কিরকম এফেক্ট আছে বা কিরকম আপনার মাতালনেস আছে। নেক্সট কোয়েশ্চন আমরা শুনি। L'omesso uso di lenti durante la guida, se prescritte, comporta una perdita di punti sulla patente. আচ্ছা, এটা কিন্তু আমরা অনেকেই জানি যে আমরা যদি আমাদের চোখে যদি সমস্যা থাকে, আমাদের সময় সব সময় লেন্স পড়তে হবে। ওকে, অথবা আমাদের যদি একটা সেকেন্ড, ওকে, চশমা অথবা লেন্স পড়তে হবে। যে পাওয়ার পাতেন্টার মধ্যে 0 1 একটা কদিশি লেখা থাকবে। যদি আপনার এমন হয় যে চোখের পাওয়ার কম, আপনি অথবা দূরের জিনিস দেখেন না, ঝাপসা দেখেন, চোখে সমস্যা, তাহলে আপনি পাতেন্টটা নিতে পারবেন, থিওরি পরীক্ষা দিতে পারবেন, গুইতেও দিতে পারবেন, কিন্তু আপনি সব সময় চশমা পরে ড্রাইভ করতে হবে, চশমা সবসময় লাগায় থাকতে হবে, চশমা পরে থাকতে হবে অথবা লেন্স লাগাইতে হবে। চশমার যে পাওয়ার সে পাওয়ারের লেন্স লাগাইতে হবে, এবং পাতেন্টার মধ্যে 0 1 একটা কুদিসি উল্লেখ থাকবে। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনাকে আপনার চোখে সমস্যা আছে এবং আপনাকে সবসময় চশমা পরে ড্রাইভ করতে হবে। যদি আপনি এটা অস্বীকার করেন, ওকে, লমেসো লো উজো, যদি না না ব্যবহার করেন, দি লেন্টি দুরান্তে লা গুইদা, ড্রাইভ করার সময় যদি লেন্স না লাগান, সে প্রেসক্রিপ্টি যদি উল্লেখ থাকে যে সেক্ষেত্রে আপনি লেন্স লাগাইলেন না, তো সেক্ষেত্রে কম পড়তা ওনা পেট যদি পুন্তি সুলা পাতেন পুন্তি কাটবে, 6 পুন্তি কাটবে যদি লেন্স না লাগায় গাড়ি চালান। এটা কই যে বলবে যে আপনি শুধুমাত্র যখন ঝাপসা দেখবেন, মিওপিয়া পিউদিসেই, তখনই আপনি লেন্স পড়বে না, ওটা ফালসো। যখনই আপনার চোখে সমস্যা থাকবে, আপনি যখন ড্রাইভ করবেন তখন আপনাকে কি করতে হবে, লেন্স পরে ড্রাইভ করতে হবে, যদি আপনার পাতাতে উল্লেখ থাকে। ওকে, ওকে, নেক্সট। La patente di guida viene immediatamente ritirata durante la circolazione, quando il conducente circola senza avere con sé il certificato di proprietà del veicolo. না, ফালতু প্রশ্ন, পন্থীও কাটবে না। আপনার আপনার সার্টিফিকেট
পন্থী হোক আর আপনার ঋতুর হোক, কিছুই হবে না। মালিকের সার্টিফিকেট, মালিকানার সার্টিফিকেট কথা বলা হচ্ছে, হ্যাঁ খেয়াল রাখবো। কার্তাজি সিটুয়েশনে বললে জরিমানা দিত, কার্তাজি সিটুয়েশনে নাই, তুই গাড়ি চালাতে পারবি না, তখন একটা কথা ছিল, কিন্তু কি নাই, senza aver con sé il certificato di proprietaria, proprietà, মালিকানা del vehicle, গাড়ির যে মালিক, কে গাড়িটা কিনছে, মালিকানা সার্টিফিকেট, হ্যাঁ, কার নামে ইনভয়েস, কার নামে ফাত্তুরা হয়েছে গাড়িটা, সেই ডকুমেন্টস না থাকলে পাতেন্তা রিতির হবে, কুইস্ট হবে ফালসো। La revoca della patente può essere disposta quando il conducente, in autostrada, inverte il senso di marcia o percorre la carreggiata contromano. ভালো ব্যাপার শুনি। La revoca della patente può essere disposta quando il conducente, in autostrada, inverte il senso di marcia o percorre la carreggiata contromano. কন্ত্রমানো, উল্টা দিক। কন্ত্রমানো মানে উল্টা দিক, আপনি যেদিকে যাচ্ছেন এর উল্টা দিক থেকে আসা, বিপরীত দিক থেকে আসা, লাইক গাড়িগুলা এই দিক দিয়ে যাচ্ছে, আপনি ওই দিক থেকে আসতেছেন, কন্ত্রমানো, মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে, অতস্ত্রাতার মধ্যে ধ্বংস হয়ে যাবে সব। তো সেক্ষেত্রে কি হয়, কন্ত্রমানো হলে কি হয়, রেবোকা হয়, কুইস্ট হবে ভেরো। Circolare con un'autovettura su autostrada o su strada extraurbana principale avendo conseguito la patente di categoria B da meno di 6 mesi comporta una perdita di punti sulla patente. Circolare con উন্নত ভেত্তুরা, একটা প্রাইভেট কার চলতেছেন অটোস্ট্রাদার মধ্যে অথবা স্ট্রাদা এক্সট্রার মধ্যে, এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে, avendo conseguito la patente di categoria B da meno di 6 mesi, 6 মাস এখনো হয় নাই, নতুন পাতেন্টটা পাইছেন, সেক্ষেত্রে আপনি হাইওয়েতে গেলে আপনার কি করছে, পুন্তি কাটবে ভাই। পাতেন্টটা পাওয়ার আগেই তো আমরা ফুলেরও জানি তো অটোস্ট্রাদায় চালায় আসি, তাই না? তো পাতেন্টটা পাওয়ার পর থেকে আমরা পুরো হাইওয়ে দিয়া ইউরোপ ট্যুর দিতে পারবো, সমস্যা নাই। তো বলছে 6 মাসের কম পাতেন্ট থাকলে তুমি যদি অটোস্ট্রাদায় হাইওয়েতে উঠো বা প্রিন্সিপাল উঠো, তাহলে তোমার পাতেন্ট থেকে পুন্তি কাটা যাবে। ফালতু প্রশ্ন। La patente di guida di categoria B, salvo diversa limitazione riportata sul documento stesso, non ha scadenza di validità fino al compimento dei 50 anni di età. বয়স কি বলছে? fino al compimento di 50 anni di età, ওকে। তো 50 বছর পর্যন্ত আমাদের ম্যাথ থাকে কত বছর, 10 বছর। 50 বছর পরে থাকে 70 বছর পর্যন্ত 5 বছর, 70 থেকে 80 3 বছর, 80-এর উপরে 2 বছর, এটা পড়তে হবে, পিডিএফ থেকে পড়বেন। তো নন আ স্কাডেন্সা মানে পাতেন আপনি 18 বছর পাইছেন, 50 বছর পর্যন্ত কোনো মেয়াদ নাই, মানে 50-এর পরে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হইব, কোনো স্কাডেন্সা নাই। ফালতু প্রশ্ন। La revoca della patente può essere disposta dagli organi di polizia. রেভোকা দেলা পাতেন্তে, পাতেন্টা বাদ হয়ে যাবে। può essere disposta dagli organi di polizia, অর্গানি দি পুলিশিয়াতে কোনো রেভোকা, রেভোকা বাদ হবে, এটা জুডিশি, আদালত রেভোকা বাদ যে দিবে এটা জুডিশি সিদ্ধান্ত নেবে। অর্গানি দি পুলিশিয়া, মিউনিসিপাল, এরা আপনার পাতেন্টা রিতিরও করবে, নিবে, নেওয়ার পরে সাসপেনশন হবে না রেভোকা হবে, এটা কি করবে, এটা আদালত থেকে ডিসিশন আসবে, সেটা হবে ফালসো, যে অর্গানি দি পুলিশ যে রেভোকা করে। ওকে, তবে একটা জিনিস আপনাদের কনফিউশন দূর করে দেই, যেটা ফেসবুক অনেকে কমেন্ট করছেন, দেখেন যে যখন নাকি সত্যই ফেতরে থাকবো মাতাল অবস্থায়, তো ডিপেন্ড করে, যদি আমরা বেশি মাতাল থাকি তাহলে আপনার পাতেন্টটা হবে সাসপেইন, সাসপেনশনে করবে 6 মাস, এমনকি রেভোকাও হইতে পারে, মাতাল অবস্থা ডিপেন্ড করে, আর নর্মালি রিভিশনও হইতে পারে। ওকে, 21টা আমরা আবার খেয়াল করি। La revisione della patente di guida può essere disposta qualora sorgano dubbi che il conducente sia ancora in possesso del... এটা না, সরি, এই যেটা। La revisione della patente di guida può essere disposta a seguito di guida in stato di ebbrezza o sotto l'effetto di sostanze stupefacenti. সো মাতাল অবস্থা চালাইলে এবং ড্রাগের এফেক্ট থাকলে সেটা আমার রিভিশন হইতে পারে, আবার সাসপেনশন হইতে পারে, এটা খেয়াল রাখবেন সবাই। La patente di guida di categoria B, salvo diversa limitazione riportata sul documento stesso o salvo allineamento alla data del compleanno del titolare, ha validità di 2 anni se rilasciata o confermata a chi ha superato gli 80 anni di età. সুপারাতো 80 অতিক্রম করে ফেলেছে, বছরটা বছরটা খেয়াল রাখবো, হ্যাঁ বয়সটা খেয়াল রাখবো যে কত বছর বয়স তার। সুপারাতো অত্যন্ত 80-এর উপর হয়ে গেলে কয় বছর থাকে, 2 বছর। সো বলা হচ্ছে যে 80-এর উপর হয়ে গেলে 2 আননি, 2 বছর করে করে মেয়াদ বাড়াবে, এবং প্রত্যেকবার রিনিউ করার সময় চোখের টেস্ট, ফিটনেস টেস্ট লাগে। ভেড়া প্রশ্ন।
La revoca della patente è disposta quando la patente stessa viene sostituita con altra rilasciata da uno Stato estero. ভাইয়া রজন পরিবর্তন করবেন, সুস্থতা কি পরিবর্তন করবেন, কোন স্থাত এস্তারো, যখন আপনি এক দেশের পাতেন তার এক দেশে পরিবর্তন করবেন, তাহলে আগেরটা কি হবে? রেবোকা, বাতিল হবে। সো ভেড়া প্রশ্ন। La revoca della patente è disposta quando il titolare, sottoposto ad esame di revisione, non risulti più idoneo alla guida. নন রেজাল্ট পিওদনীয়, পাশ করলেন না, আলা গুইদা। যদি রিভিশনে চলে যান, থিওরিতে পাশ করলেন না বা গুইদাতে পাশ করলেন না, তাহলে পাতেনটা কি হবে? রেবোকা, বাদ হয়ে যাবে। সো ভেড়া প্রশ্ন। La sospensione della patente è disposta quando, a richiesta degli agenti, non sia in grado di esibire il segnale mobile di pericolo. না, সাসপেনশনে হবে না। আমি যদি সিনেমা মোবাইলে ট্রায়াঙ্গুলে দিয়ে পেরিয়ে ওটা রাখা বাধ্যতামূলক, না দেখাইলে জরিমানা করবে। ঠিক আছে? তো সাসপেনশনে পাতেনটা বাদ, স্থগিত করে দিবে। ফালতু প্রশ্ন, ট্রায়াঙ্গুলে না দেখাইতে পারলে। Quando ha esaurito la sua dotazione di punti sulla patente, al conducente viene revocata la patente. ওকে, বলা হচ্ছে এজাউরিত, শূন্য। এজাউরিত মানে কি? শূন্য, জেরো, নাই, কিছু নাই, শেষ হয়ে যাওয়া, জিরো হয়ে গেছে। পন্থী জিরো হয়ে গেলে আমার কি হবে? রিভিশন হবে, রেবোকা, পাতেনটা বাদ করে দিবে, কুছটা হবে ফালতু। রিভিশনে ফেল করলে পাতেনটা বাদ করবে। Le targhe dei veicoli devono essere apposte saldamente e in posizione corretta. ধরো গাড়ির নাম্বার প্লেট শক্ত করে সঠিক জায়গায় লাগায় রাখতে হবে। La frequenza di apposito corso e il superamento di uno specifico esame consentono al titolare di patente A o B di recuperare 6 punti, arrivando al massimo a 20 punti. ওকে, পাতেন আ পান বা বি পান, আপনি লা ফ্রিকোয়েন্সা দি appoggio নির্দিষ্ট কোর্স করে e il superamento di un specifico esame কোর্স করে, অথবা আপনার এবং একটা পরীক্ষা, মৌখিক পরীক্ষাও নিতে পারে। সেটা দেওয়ার পরে আ বা বি পাতেনটা যারা ধারী, এরা চাইলে 6 পন্থী রিকুপার করতে পারবে, অর্জন করতে পারবে, এবং সর্বোচ্চ 20 পন্থী পর্যন্ত তারা এটা কোর্স করতে পারবে। বুঝতে হবে? ভেরো। La revisione della patente di guida può essere disposta quando il titolare perde permanentemente, per sempre, i requisiti fisici richiesti. দেখেন, পার্মানেন্টলি যদি আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে যান, রিকুইস্টি ফিজি কি রিকিস, শারীরিকভাবে যদি আপনি পার্মানেন্ট ভাবে অক্ষম হন, তাহলে পাতেনটা রেবোকা থাকে। তো রিভিশনে বলছে কুছটা হবে ফালসো। দেখেন, এই যে প্রশ্নগুলা রিলেটেড, তো এর জন্য পিডিএফটা ভালো করে পড়বেন, এবং এটা যে আমার কিছু ভিডিও আছে, ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। এবং আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন যে কাপিতলো, ওকে, ইউটিউবে গিয়ে লিখবেন যে কাপিতলো 20, সবাই বলতেছি, ইউটিউবে গিয়ে লিখবেন কাপিতলো 20 কুইজ পিয়ালসার লিখলে আসবে। কাপিতলো 20 কুইজ পিয়ালসার লিখলেই, যে কাপিতলো 20 রেবোকা পিয়ালসার লিখে সার্চ করছি, বা কুইজ পিয়ালসার লিখে সার্চ করলে, যারা ইউটিউবে আছেন, এই 3টা ভিডিও দেখে নেবেন। সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে ভিডিওগুলোর মধ্যে, এই পন্থী, রেবোকা, সাসপেনশন জিনিসগুলো, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। ওকে, যারা জুমে জুমে আছেন, কার কোনো সমস্যা থাকলে শেয়ার করতে পারেন। যে মোটামুটি আজকে ক্লিয়ার